সহজ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। তো আমরা আরআরবি গ্রুপ ডির কি করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে ম্যাথের আমি একদম বেসিক থেকে তোমাদের আমি কি করাবো, ক্লাস করাবো। তো তোমরা রিসেন্ট যে আমি ভিডিওগুলো দিচ্ছিলাম সেখানে সবাই তোমরা কমেন্ট করছিলে, যে ম্যাক্সিমাম তোমরা প্রচুর কমেন্ট করছিলে যে তোমাদের ত্রিকোণমিতির উপরে ক্লাস চাই। তো ত্রিকোণমিতির উপরে আজকে আমি ক্লাস করাবো, আর এটা হবে ত্রিকোণমিতির 1 নম্বর ক্লাস। ত্রিকোণমিতির মোটামুটি ধরো 3-4টে ক্লাস আসবে, সেখানে আমরা সাইন কস রেশিও, ঠিক আছে, পূরক কোণের অনুপাত, তারপরে হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স, ফর্মুলা, বেসিক টু অ্যাডভান্স, আমরা পুরোপুরি একদম বেসিক থেকে শুরু করব, সেখান থেকে সেখানে পুরো আমরা একদম অ্যাডভান্স পর্যন্ত আমরা যাব। তো আজকে হচ্ছে আমাদের ত্রিকোণমিতি ক্লাসের একদম ফার্স্ট ক্লাস, ঠিক আছে। তো সবাই মনোযোগ সহকারে দেখবে, আর একদম তোমরা হচ্ছে খাতা আর পেন নিয়ে বসবে, যে যে জিনিসগুলো তোমাদের দরকার তোমরা নোট করে যাবে, ঠিক আছে। আমরা এখানে প্রথমে কি শিখবো, বেসিক শিখবো। বেসিক শেখার পরে সেই বেসিক থেকে আমরা কিভাবে কোশ্চেনগুলোকে সলভ করব সেগুলোও দেখব, আর তারপরে কিন্তু আমরা কিছু ট্রিক শিখবো। কারণ কি, বেসিক যদি না জানি ট্রিকটা কিভাবে অ্যাপ্লাই করব, সেই অ্যাপ্লিকেশনটাই তো আমরা জানবো না। তো সবার আগে আমাকে ধরো, তুমি যদি কোনো বাড়িঘর বানাও, তো বাড়িঘর বানানোর আগে সবার প্রথমে তোমাদেরকে কি করতে হয়, ভিত করতে হয়। তাহলে ভিতটা যদি মজবুত হয়, মানে যাকে আমরা বলি ফাউন্ডেশন, তাহলে ফাউন্ডেশনটা যদি মজবুত হয় তবেই সেখানে 3 তলা 4 তলা 5 তলা আমরা বাড়ি করতে পারবো। যদি ফাউন্ডেশনই যদি খারাপ হয় তাহলে সেখানে কি আমরা মজবুত বাড়ি কি তৈরি করতে পারবো? তো সবার প্রথমে তোমাদের বেসিকটাকে খুবই স্ট্রং থাকতে হবে, কনসেপ্ট খুবই ক্লিয়ার করতে হবে। তো এই কারণেই আমি তোমাদের একদম বেসিক থেকে শেখাবো, আর কনসেপ্টকে পুরো একদম পুরো ক্লিয়ার করে দেবো, ঠিক আছে, কাচের মতো পুরো পরিষ্কার হয়ে যাবে, যাতে তোমরা সবকিছু বুঝতে পারো। তো আমরা আমাদের এখন সেশনটা শুরু করলাম। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা কি করে রেখেছি, ত্রিভুজ আমরা ড্র করেছি। এই ত্রিভুজটাকে কি ত্রিভুজ বলে? এই যে কোণটা আছে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তোমরা বলবে স্যার এই ত্রিভুজটা হচ্ছে একটা কি, সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটাকে আমরা কি বলি? তোমরা বলবে স্যার এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এইবার এই সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে বাহু, সেটা কটা? দুটো। এই যে সমকোণ আছে এর যে সঙ্গে যে বাহু, তাকে আমরা বলি সমকোণ সংলগ্ন বাহু। তাহলে এই পার্টটাকে আমরা কি বলি? লম্ব। এই পার্টটাকে আমরা কি বলি? ভূমি। এটা আমি লিখে নিচ্ছি। তাহলে এটাকে আমরা কি বলি? লম্ব। এটাকে আমরা বলি ভূমি, ঠিক আছে। ইংরেজিতে লম্বকে বলা হয় পারপেন্ডিকুলার, যাকে আমরা ডিনোট করি কি দিয়ে? পি দিয়ে। আর ভূমিকে বলা হয় বেস, একে আমরা ডিনোট করি বি দিয়ে। আর সমকোণের যে উল্টো দিকের যে বাহুটা, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি অতিভুজ। অতিভুজকে আমরা ডিনোট করি কি দিয়ে? এইচ দিয়ে। এইচ মানে হাইপোটেনাস। তাহলে এই যে তিনটে জিনিস তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, পি, বি, এইচ। পি মানে হচ্ছে লম্ব, বি মানে হচ্ছে ভূমি, আর এইচ মানে হচ্ছে অতিভুজ। এই তিনটে জিনিস তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এইবার তিনটে জিনিস কেন মাথায় রাখতে হবে সেটা আমরা প্রথমে যে ডিসকাশন করব সেখানে তোমরা বুঝতে পারবে। তো তোমরা জানো যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এরকম তোমরা এগুলো পড়েছো, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি কি সেটা কি জানো? এটা হচ্ছে গিয়ে সমকোণী যে ত্রিভুজ থাকে, সেই সমকোণী ত্রিভুজের সমকোণকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আর কটা কোণ পড়ে থাকবে? তোমরা বলবে স্যার আর দুটো কোণ পড়ে থাকবে। এই দুটো কোণের সাপেক্ষে, এই দুটো কোণের মধ্যে যে কোনো একটা কোণের সাপেক্ষে যদি আমরা বাহুর যদি আমরা অনুপাত করি, সেই অনুপাতগুলোকেই আমরা সাইন ট্যান কসের আকারে প্রকাশ করি। তাহলে সাইন ট্যান কস এগুলো কি? এগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজের যে কোনো একটা কোণের সাপেক্ষে বাহুদ্বয়ের অনুপাত, এটা আমরা বলতে পারি। এইবার তোমাদের জানতে হবে এখানে কি কি আছে। সাপোজ ধরো এই কোণটাকে আমরা যদি লিখি থিটা, এই কোণটাকে আমরা কি লিখি? থিটা। তাহলে সবার প্রথমে তোমাদের যেটা জানতে হবে যে সাইন থিটা। সাইন থিটা মানে হচ্ছে এই থিটা কোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজ এদের অনুপাত। কস থিটা কি? কস থিটা হচ্ছে এই থিটা কোণের সাপেক্ষে ভূমি আর অতিভুজের অনুপাত। তারপরে আসে কি? ট্যান থিটা।
ট্যান থিটা কি হচ্ছে, এই যে থিটা কোণের সাপেক্ষে লম্ব আর ভূমির অনুপাত। আচ্ছা, এই তিনটেরই এক্স্যাক্ট অপোজিট হচ্ছে পরের গুলো। সাইনের অপোজিট হচ্ছে কি, কোসেক থিটা। কসের উল্টো হচ্ছে সেক থিটা। আর ট্যানের উল্টো হচ্ছে কট থিটা। ঠিক আছে, এটা আমি বলে দিলাম। এবার আমরা যদি এটাকে লিখি তাহলে তুমি বুঝতে পারবে, দেখো ভালো করে কেন এটাকে বলছি। ঠিক আছে, সেটা আমরা অন্য একটা জায়গায় আমরা ডিসকাস করছি, আগে আমরা দেখে নিই। এরপরে কি আসে, এরপরে আসে হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটা হচ্ছে অতিভুজ আর লম্বের অনুপাত। তারপরে আসে কি তোমাদের সেক থিটা। সেক থিটা হচ্ছে গিয়ে অতিভুজ আর ভূমির অনুপাত। তারপরে তোমাদের আসে কট থিটা। কট থিটাটা হচ্ছে তোমাদের ভূমি আর লম্বের অনুপাত। ঠিক আছে, এবার তোমরা একটা জিনিস যদি অবজার্ভ করো, দেখো সাইন থিটাটা কি, সাইন থিটাটা হচ্ছে লম্ব আর অতিভুজের অনুপাত। এবার এরই যদি দেখো কোসেক থিটা, অতিভুজ আর লম্বের অনুপাত, তার মানে এরা একে অপরের কি হয়ে গেল, উল্টো হয়ে গেল। তো আমরা তো এটাও বলতে পারি সাইন থিটা মানেই কি 1 বাই কোসেক থিটা। একইভাবে আমরা বলতে পারি কোসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা। যারা বুঝতে পারোনি আর একবার বলছি, দেখো ভালো করে বুঝে নাও। তো সাইন থিটাটা কি, সাইন থিটা হচ্ছে লম্ব আর অতিভুজের অনুপাত। এটাকে আমরা কি লিখতে পারি, লম্বকে বলবে স্যার আপনি লিখতে পারেন পি, আর অতিভুজকে লিখতে পারেন এইচ। তাহলে এইভাবেই কিন্তু আমরা করব, পি আর এইচ, এগুলো কিন্তু মাথায় রাখবে। বারবার এই লম্ব অতিভুজ কিন্তু আমি লিখবো না। তো তোমরা মনে রাখবে সাইন থিটা মানে হচ্ছে লম্ব আর অতিভুজের অনুপাত, কস থিটা হচ্ছে ভূমি আর অতিভুজের অনুপাত, ট্যান থিটা হচ্ছে লম্ব আর ভূমির অনুপাত, কোসেক থিটা হচ্ছে অতিভুজ আর লম্বের অনুপাত, সেক থিটা হচ্ছে অতিভুজ আর ভূমির অনুপাত, কট থিটা হচ্ছে ভূমি আর লম্বের অনুপাত। এইবার এইখান থেকে কিন্তু আমরা কতগুলো জিনিস বুঝতে পারি। এটাকে আমি একটু সরিয়ে দিই। দেখো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে সাইন থিটা সমান সমান কি 1 বাই কোসেক থিটা। কারণ কি সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা মানে কি অতিভুজ আর লম্ব। তাহলে অতিভুজ আর লম্বকে যদি আমরা উল্টে দিই, অতিভুজ আর লম্বকে যদি উল্টে দিই তাহলে কি হয়ে যাবে, লম্ব বাই অতিভুজ হয়ে যাবে। সেটাই হচ্ছে সাইন থিটা। তাহলে এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে যে সাইন থিটা হচ্ছে 1 বাই কোসেক থিটা। একইভাবে কোসেক থিটাই কি হচ্ছে 1 বাই সাইন থিটা। এটা তোমাদেরকে কেন আমি লেখালাম, কারণ পরে কিন্তু আমাদের এইগুলো কোশ্চেন যখন সলভ করবো তখন আমাদের জানতে হবে। আচ্ছা, একইভাবে কস থিটাকে আমরা কি লিখতে পারি, কসের উল্টো কে, কসের উল্টো হচ্ছে সেক। তাহলে কস থিটা মানেই হচ্ছে 1 বাই সেক থিটা। একইভাবে সেক থিটাকে আমরা কি লিখতে পারি 1 বাই কস থিটা। তো তোমাদের এটা শুধু মাথায় রাখতে হবে যে সেক এর উল্টো হচ্ছে কস, কসের উল্টো হচ্ছে সেক। একইভাবে সাইনের উল্টো হচ্ছে কোসেক, এখানে সরি কোসেক হবে এটা, আর কোসেকের উল্টো হচ্ছে সাইন। এই জিনিসগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, একইভাবে তোমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি ট্যান থিটা, সেটা হচ্ছে কার উল্টো, কটের উল্টো। একইভাবে কট থিটা হচ্ছে কি ট্যানের উল্টো। এগুলো সবাই তোমরা কিন্তু খাতায় নোট করে রাখবে। ঠিক আছে, কারণ এইগুলো থেকে কিন্তু আমাদের কোশ্চেন সলভ হবে। এইবার এই সমকোণী ত্রিভুজের তোমরা সাইন কস ট্যান কোসেক সেক কট এগুলো তোমরা বুঝে গেলে, কিন্তু এগুলো কিভাবে অ্যাপ্লিকেশন করব সেটার জন্য আর কত তাড়াতাড়ি আমরা অ্যাপ্লিকেশন করব তার জন্য আমাদের একটা কনসেপ্ট বুঝতে হবে। সেই কনসেপ্টটা হচ্ছে ট্রিপলেটের কনসেপ্ট। ট্রিপলেট মানে কি, পিথাগোরাস বলে একজন গণিতবিদ ছিলেন, তিনি একটা থিওরি দিয়েছিলেন। কি থিওরি দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অতিভুজকে বাহু ধরে
যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হয়, তাহলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার যে সমকল সংলগ্ন যে বাহু দুটো আছে তারকেও যদি বর্গক্ষেত্র অঙ্কন করা হয় তাদের ক্ষেত্রফলের সমান। এটা উনি বলেছিলেন, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তো এটাকে আমরা সোজাসুজি যদি মোদ্দা কথায় বলি, তো উনি বলেছিলেন একটা সমকোণী ত্রিভুজের লম্ব স্কয়ার ভূমি স্কয়ার এই দুটোকে যদি তোমরা যোগ করো তাহলে অবভিয়াসলি সেটা কি হবে, অতিভুজের স্কয়ার হবে। তো যে যে সংখ্যাগুলো এই ফরম্যাটে থাকে তাদেরকে আমরা বলি ট্রিপলেট। সব থেকে বেস্ট ট্রিপলেট হচ্ছে 3, 4, 5। বেস্ট বলিনি কিন্তু, বেস মানে সব থেকে ছোট যে ট্রিপলেটের সূচনা হচ্ছে পূর্ণ সংখ্যা, সেটা কি হচ্ছে 3, 4, 5। কারণ কি, দেখো 3 স্কয়ার কত হচ্ছে 9, 4 স্কয়ার কত হচ্ছে 16, দুটোকে যোগ করো 25, 25 মানে কি 5 স্কয়ার। তাহলে এই যে 3, 4, 5 এদেরকে আমরা বলবো ট্রিপলেট। এইবার এই কিছু কিছু ট্রিপলেট তোমাদেরকে কিন্তু একদম মানে কণ্ঠস্থ করতে হবে, তবে কিন্তু তোমরা এই কোশ্চেনগুলো কয়েক সেকেন্ডে সলভ করতে পারবে, না হলে তোমাদের অনেক টাইম লেগে যাবে। তো এটা কেন আমরা করব, কারণ দেখো এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, তাহলে তুমি বলবে স্যার এটা 5 হবে। তো এইভাবে কি হচ্ছে, এই যে ট্রিপলেটটা এটা হচ্ছে একটা বেস ট্রিপলেট। এবার এটাকে যদি আমরা মাল্টিপল করি, মানে আমরা যদি প্রথমে 2 দিয়ে করি, তাহলে 6, 8, 10 এটাও একটা কি হবে, ট্রিপলেট হবে। এটাকে যদি আবার 3 দিয়ে করি, 3 3 9, 3 4 12, 3 5 15 এটাও একটা ট্রিপলেট হবে। এটাকে যদি আবার 4 দিয়ে করি, 3 4 12, 4 4 16, 4 5 20 এটাও একটা ট্রিপলেট হবে। তাহলে একটা বেস ট্রিপলেটকে যখনই আমরা মাল্টিপলস করব, যতক্ষণই আমরা গুণিতক দিয়ে গুণ করব, সেটাও অবশ্যই কি হবে, ট্রিপলেট। তাহলে এই ট্রিপলেট গুলোকে তোমাদের কিন্তু একদম কণ্ঠস্থ রাখতে হবে। এরকমই আর একটা বেস ট্রিপলেট কি আছে, 5, 12, 13 এটা হচ্ছে আর একটা বেস ট্রিপলেট। এবার এটার যদি তোমরা মাল্টিপলস করো 10, 24, 26 এটাকে যদি আবার 3 দিয়ে গুণ করো 15, 36, 39 তাহলে এই ট্রিপলেট গুলোকে তোমাদেরকে কিন্তু একদম কণ্ঠস্থ করতে হবে, কারণ এই ট্রিপলেট গুলো যদি তোমরা কণ্ঠস্থ করতে পারো তবেই কিন্তু তোমরা কোশ্চেন গুলো সলভ করতে পারো। এবার একটা আমি সাপোজ তোমাদের আইডিয়া দিয়ে একটা জাস্ট কোশ্চেন তোমাদেরকে বলছি। ধরো তোমাদের বলে দিল যে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, মানে কি টাইপের কোশ্চেন তোমাদের আসতে পারে। তারপরে আমরা কি করব, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করব, যেই কোশ্চেনগুলো রেলের বিভিন্ন পরীক্ষা এসছে। তো এটা শুধুমাত্র কিন্তু যারা গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছে তাদের জন্য নয়, যারা রেলের যে কোনো পরীক্ষা দিচ্ছে, রেলের যে কোনো পরীক্ষার জন্য এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ রেলের এলপি বলো, গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, মোর অর লেস সিলেবাস সেম, কোশ্চেনের প্যাটার্নও সেম, একটু 19-20 থাকতে পারে। ঠিক আছে, তো এরপরে আমরা যে কোশ্চেনগুলো সলভ করবো সবকটা কোশ্চেন আমরা প্রিভিয়াস ইয়ার সলভ করব, নিজের থেকে আমার কোনো বানানো কোশ্চেন না, বা অন্য কোনো এক্সামেরও না, এসএসসি বলো, ডাব্লিউবিসিএস বলো, ক্লার্কশিপ বলো, কোনো কোশ্চেন না, সিম্পল আমরা পুরো রেলের কোশ্চেনই সলভ করব, যাতে তোমরা বুঝতে পারো যে রেলে কি কি ধরনের কোশ্চেন আসছে এবং সেগুলোকে আমরা কিভাবে ট্যাকেল করছি। ঠিক আছে, তো তোমাদেরকে আমি জাস্ট একটা কারেন্ট একটা আমি বোঝাই যে কিরকম টাইপের এখান থেকে কোশ্চেন আসতে পারে, এই সাইন ট্যান কস দিয়ে কি কি কোশ্চেন আসতে পারে। তারপরে আমরা এক একটা টাইপ শিখবো, সেই টাইপের উপর আমরা কোশ্চেন করব। তো ধরো তোমাকে বলে দিল যে একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজটা বলে দিল এ বি সি, বলে দিল বিতে হচ্ছে সমকোণ, বিতে হচ্ছে সমকোণ। এবার তোমাকে বলে দিল সাইন সি, তোমাকে বলে দিল সাইন সি, বলে দিল এটা হচ্ছে 5 এর 13, সাইন সির মান হচ্ছে 5 এর 13, তুমি কস সি বার করো। তাহলে তুমি বলবে স্যার সাইন মানে কি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বটা যদি হয় 5, অতিভুজটা যদি হয় 13, তোমার মাথায় কিন্তু এই জায়গাটা ডাইরেক্ট ক্লিক করতে হবে কি দিয়ে, ট্রিপলেট দিয়ে। তুমি কিন্তু এইভাবে বার করবে না যে 13 স্কয়ার বিয়োগ 5 স্কয়ার, 13 13 169, 5 5 25, রুট ওভার 144 করে 12, এইভাবে করলে তো খেল খতম। খতম মানে মানে চাকরি ক্র্যাক হবে না, কোশ্চেন সলভ হয়ে যাবে। তো এর জন্য তোমাকে কি হতে হবে, ট্রিপলেটটা মনে রাখতে হবে 5 13। তাহলে 5 13 সাথে কে ট্রিপলেটে আছে, বলবে স্যার ট্রিপলেটে আছে হচ্ছে কি 12। তাহলে ইনস্ট্যান্ট তোমার মাথায় এটা ক্লিক করতে হবে, এটা হয়ে যাবে 12। এবার তোমাকে কি বার করতে হবে, কস সি। কস মানে কি, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিটা কত 12, অতিভুজ কত 13। এইভাবেই কোশ্চেন তোমাদের পরীক্ষার হলে আসবে এবং তোমাদেরকে কি করতে হবে, কোশ্চেনগুলোকে সলভ করতে হবে। ঠিক আছে, তো আমরা
এই যেটুকু পার্ট শিখলাম সেটুকু পার্ট দিয়ে আমরা হচ্ছে কিছু কোশ্চেন সলভ করব, ঠিক আছে। আর সবকটা কোশ্চেনই কিন্তু এখানে কি আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো আমাদের প্রথম কোশ্চেন বলেছে, দেখো একটি ত্রিভুজে বি তে একটি সমকোণ আছে, এ বি হচ্ছে 12, বিসি হচ্ছে 5, তাহলে এই মানগুলো বার করতে হবে, ঠিক আছে। তো আমরা করি, কি বলেছে, বিতে সমকোণ আছে, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ ড্র করি। তাহলে এখানে ত্রিভুজটার নাম কি দিতে বলেছে, আমরা ত্রিভুজটার নাম দিয়ে দেবো, এটা হচ্ছে, সরি 1 মিনিট, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, ঠিক আছে। এবার বিতে হচ্ছে সমকোণ, ওকে হয়ে গেল। এবার কি বলেছে, এ বি হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে কত, 12 সেন্টিমিটার, বিসি হচ্ছে 5 সেন্টিমিটার। তো আমরা কি জানি, ট্রিপলেট 5, 12, 13, তাহলে 13টা কি হয়ে যাবে, অতিভুজ হয়ে যাবে। এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমাদের যেটা বার করতে হবে আমরা সেটা বার করব। তো সিম্পল, প্রথমে বার করতে বলেছে সাইন এ, আর কি বার করতে বলেছে, কস এ, ওকে। তার মানে হচ্ছে এই যে এ কোণ, তাহলে এই কোণের সাপেক্ষে তোমাকে বার করতে হবে কি, সাইন, আর এখানে কি বার করতে হবে, কস। তাহলে দেখো এ কোণ যদি হয়, এইখানে তোমাদের এই পার্টটা কি হয়ে যাবে, এই পার্টটা হয়ে যাবে ভূমি, আর এই পার্টটা হয়ে যাবে কি, লম্ব। সবসময় মনে রাখবে যে কোণটাকে নেবে সেই কোণের সংলগ্ন যে বাহুটা সেটাই কিন্তু হবে ভূমি, আর তার উল্টো দিকের বাহুটা হবে কি, লম্ব। অতিভুজ কিন্তু কখনো চেঞ্জ হয় না। একটা আমি এখানে বোঝাই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো যদি এই কোণটা হয় থিটা, এই কোণটা, এটা তো 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির উল্টো দিকে যেটা থাকে সেটা সবসময় কি হবে, অতিভুজ হবে, এটা কখনো চেঞ্জ হবে না। 90 ডিগ্রির উল্টো দিকে যেটা থাকে সেটা অতিভুজই হবে। কিন্তু থিটার সাপেক্ষে তোমার কি কি চেঞ্জ হবে, ভূমি আর লম্ব চেঞ্জ হবে। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে থিটা যে বাহুটাতে আছে সেই বাহুটা কি হবে, ভূমি, আর বাকিটা কি হবে, লম্ব। এই কোণটা যদি হয় থিটা, তখন এইটা কি হবে, ভূমি, আর এইটা হবে লম্ব। অনেকে এই জিনিসটার মধ্যে গুলিয়ে যায়, তো সেটা কিন্তু গোলাবে না কখনো। সবসময় মনে রাখবে যেই কোণটার সাপেক্ষে হচ্ছে সেই কোণটাতে যে বাহুটা আছে সেই বাহুটাই হবে কি, ভূমি, তার উল্টো দিকেরটা কি হবে, লম্ব। কারণ অতিভুজ তো কোনোটাই চেঞ্জ হবে না, অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু। তো আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো। তো এবার যদি আমরা করি, এখানে দেখো আমাদের কি বলেছে, এ কোণের সাপেক্ষে, তাহলে সাইন এ, সাইন মানে কি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বটা কত হচ্ছে 5, আর অতিভুজটা কত হচ্ছে 13, গুণ কস এ, কস মানে কত, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত হচ্ছে 12, আর অতিভুজ কত হচ্ছে 13। এবার তোমরা যদি এটাকে গুণ করো, 5 12 60, 13 13 169। তাহলে এবার তোমাদেরকে অপশন চেক করতে হবে। দেখো এই অপশনটা, এটা নেই, এটা কেটে গেল, এই অপশনও নেই, এটাও কেটে গেল, এই অপশন হতে পারে, এই অপশনও হতে পারে। এবার তোমাকে এই সেকেন্ড পার্টটা চেক করতে হবে, কারণ যদি ডাইরেক্ট অপশন এলিমিনেট করে হয়ে যেত তো হয়ে যেত, তোমাদের সুবিধা হয়ে যেত। এবার বার করতে বলেছে কি তোমাদের, সাইন সি, আর এখানে বার করতে বলেছে কস সি। তাহলে এবার হচ্ছে এই সি কোণের সাপেক্ষে, তাহলে সি কোণের সাপেক্ষে সাইন মানে কি, সাইন মানে বলবে লম্ব বাই অতিভুজ। তাহলে এখন লম্বটা কত, 12, 12 বাই 13, আর কস কি হবে 5 বাই 13। তাহলে এখানে তোমাদের অ্যান্সার হয়ে গেল কি 60 বাই 169, ঠিক আছে। এবার এই কোশ্চেনটাই যদি তোমরা পূরক কোণের অনুপাতটা তোমরা জানতে, যেটা তোমাদেরকে এখন আমি শেখাইনি, সেটা আমি শেখাচ্ছি, তখন এই কোশ্চেনটা তোমরা মুখে মুখেই করে নিতে পারতে। কিভাবে মুখে মুখে করে নিতে পারতে, কারণ সবসময় মনে রাখবে, আচ্ছা এটা পূরক কোণটা শেখাই, তখন এই কোশ্চেনটা আমরা আবার আসবো, পূরক কোণটা শেখার পরে এই কোশ্চেনটা আমরা আসবো, কয়েক সেকেন্ডে আমরা এই কোশ্চেনটার তখন সলিউশন করে নেবো। এখন পর্যন্ত এটা শেখো, নাহলে গুলিয়ে যাবে তোমাদের। তাহলে এটা হয়ে গেল তোমাদের আনসার, ঠিক আছে। কারণ এখন তোমরা বেসিক থেকে শিখছো, তো তুমি ধরো কিছুই যদি না জানো, সিম্পল যদি প্রথম বেসিকটা জানো, সেটা দিয়ে তোমাকে এইভাবে সলভ করতে হবে। তারপর আস্তে আস্তে যখন আমরা কি করব, সবকটা আমাদের শেখা হয়ে যাবে, তখন আমরা দেখব এক একটা কোশ্চেনকে ডিফারেন্ট ওয়েতে তোমরা কি করতে পারবে, ট্যাকেল করতে পারবে। এবার পরের কোশ্চেনে আসি, কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজ এবিসিতে
বি সমকোণে অবস্থিত ট্যান এ এত হলে এসি এত হলে বিসির দৈর্ঘ্য কত। তাহলে সিম্পল তোমাকে একটা কি করতে হবে, তুমি চাইলে ড্র করতেও পারো, না চাইলে মুখে মুখেও করা যায়, কোনো অসুবিধা নেই। আমি বোঝানোর জন্য তোমাদেরকে ড্র করে দিচ্ছি। এবার তুমি যদি দেখো, আচ্ছা এই কোণটা হচ্ছে কি তোমার 90 ডিগ্রি, তাহলে এটাকে বলেছে কি বি, তাহলে এটা হচ্ছে এ বি সি। এবার তোমাকে দেখো কি বলেছে ট্যান এ, আচ্ছা ট্যান এ এটা সমান সমান বলেছে 4:3, এই যে ট্যান এ। তাহলে তোমরা বলবে স্যার ট্যান মানে কি, ট্যান মানে তোমাদেরকে বলেছি ট্যান মানে হচ্ছে গিয়ে কি ভূমি, এই সরি ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার বাই বেস, ঠিক আছে, বাংলায় যদি লেখো লিখতে পারো লম্ব বাই ভূমি, ঠিক আছে। তাহলে এখানে লম্ব কোনটা হবে, লম্ব হবে এটা, তাহলে এটা কত 4, এটা হচ্ছে 3, তাহলে এটা কত হবে 5 অনুপাত, হবে না হবে না, তোমরা বলবে হ্যাঁ স্যার এটাই হবে, কারণ আমরা জানি কি 3 4 5 হচ্ছে একটা কি ট্রিপলেট। তাহলে এই পার্টটুকু আমরা এটা থেকে পেলাম, কিন্তু এবার আমাকে কোশ্চেনে কি বলেছে এসি যদি হয় 5 সেমি, তো আমাদের এসি কত 5 ইউনিট, তার মানে 5 ইউনিটের ভ্যালুই কি 25 সেন্টিমিটার। এবার তোমাকে কি বার করতে বলেছে বিসি, দেখো বিসি কত ইউনিট আছে 4, তাহলে 1 ইউনিট কত হবে 5 সেমি, 4 ইউনিটের ভ্যালু কত হবে 4 5 20 সেন্টিমিটার, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। এবার যে এই ট্রিপলেটটা করতে পারতো মুখে মুখে, সে কিন্তু ড্র ছাড়াই কোশ্চেনটাকে সলভ করে নিতে পারতো। কিভাবে, তার মাথার মধ্যে করতে করতে এটা হয়ে যেত যে আমি যদি একটা করি বি যদি হয়, এ আর সি নিশ্চয়ই এখানে হবে, এটা যদি বি হয় তাহলে এসিটা কি হচ্ছে অতিভুজ, এখানে কি দেখতে পাচ্ছ 3 4 5, তাই না, তাহলে 5-এর ভ্যালু কত 25, তাহলে 4-এর ভ্যালু কত হবে 20। এইভাবে সে পেন পেপার ছাড়াও কিন্তু ইনস্ট্যান্ট মুখে মুখে করতে পারতো। তোমরা না করতে পারলে কোনো অসুবিধা নেই, এইভাবে করলেও তোমরা অনেকটাই কম সময় করতে পারবে। আলটিমেটলি তোমাকে কোশ্চেনটা বুঝতে হবে, বুঝে তারপরে কোশ্চেনটাকে সলভ করতে হবে, ঠিক আছে। এবার আমরা পরের কোশ্চেনে আসছি। সাইন এক্স এর মান হচ্ছে 5/13, কট এক্স এর মান কত হবে, তাই না। তাহলে দেখো সাইন এক্স এর মান কত বলেছে 5/13, তাহলে তোমরা জানো সাইন মানে কি, বলবে স্যার সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে এখানে 5 আর 13 আছে, তো তোমরা বলবে স্যার ট্রিপলেটটা কি হবে 5 12 13, তাহলে 13 হচ্ছে অতিভুজ, 12 হচ্ছে ভূমি, আর 5 হচ্ছে গিয়ে লম্ব। এবার তোমাকে বার করতে বলেছে কট এক্স, তাহলে কট মানে কি হবে, বলবে স্যার কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে ভূমিটা কত হলো 12 আর লম্বটা কত হলো 5, তাহলে এটা হয়ে যাবে তোমাদের আনসার 12/5। এই কোশ্চেনটা তোমরা চাইলে পেন পেপার ছাড়াও সিম্পল এই ট্রিপলেট দিয়ে তোমরা করে নিতে পারতে। পরের কোশ্চেন কি বলেছে, কট এক্স হচ্ছে 5/12, সেক এক্স আর কোসেক এক্স এর তোমাদের মান বার করতে হবে। তাহলে সিম্পল সে একই ভাবে, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 13, এটা হচ্ছে তোমাদের ট্রিপলেট। এবার তোমাদের বলে দেওয়া আছে কট এক্স, এটা বলে দেওয়া আছে 5/12, তাহলে 5টা হচ্ছে কি ভূমি আর 12টা হচ্ছে কি লম্ব, তাহলে অতিভুজ কত হয়ে গেল 13, এটা তোমরা জানো। এবার তোমাদেরকে কি বলেছে সেক এক্স বলেছে, আর কি বলেছে কোসেক এক্স। তাহলে সেক এক্স মানে কি, আমি এটা লিখে দিচ্ছি, কিন্তু এক্সাম হলে তোমরা এইসব লিখবে না, এক্সাম হলে এইসবও তোমরা লিখবে না, সিম্পল ডাইরেক্ট মান বসাবে তোমরা সলভ করবে, ঠিক আছে। তাহলে সেক এক্স মানে হচ্ছে, তোমরা বলবে সেক মানে স্যার হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজটা কত আছে 13 আর ভূমি কত আছে 5, কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ হচ্ছে 13 আর লম্ব কত হচ্ছে 12, তাহলে 5 আর 12 যদি তোমরা লসাগু করো তোমরা কত পাবে 60, 12 দিয়ে করলে পাবে 156, 5 5 13 65। এবার যদি এটাকে যোগ করো তাহলে তোমরা কত পাচ্ছ, এখানে 6 5 11, 4 5 11 2 12 আর এখানে 2, তাহলে হচ্ছে 60/221, তাহলে এটা হয়ে যাবে তোমাদের আনসার। এইভাবেই কোশ্চেনগুলোকে তোমাদের কি করতে হবে সলভ করতে হবে। তো দেখো আমাদের পরের কোশ্চেন কি বলেছে,
3 tan a সমান সমান যদি 2 হয় তাহলে এই রাশিটার মান তোমাদেরকে বার করতে বলেছে। ঠিক আছে, তো আমরা করবো, কোনো ইস্যু নেই। এতক্ষণ তোমাদের সামনে কি দিচ্ছিল, ডাইরেক্ট মান দিচ্ছিল, এবার না বলে দিয়ে তোমাদেরকে বার করতে হবে। তাহলে তোমরা এখানে লিখবে tan a সমান সমান তোমরা এখানে কি পাবে 2/3। এবার তোমরা সিম্পল যদি একটা কি করো, ট্রায়াঙ্গেল ড্র করো এখানে, তাহলে দেখতে পাচ্ছ tan মানে কি, tan মানে বলবে স্যার লম্ব বাই ভূমি। তাহলে লম্বটা যদি হয় 2 ইউনিট, ভূমিটা যদি 3 ইউনিট হয়, এবার তোমাকে এখানে কি বার করতে হবে, অতিভুজ। তাহলে অতিভুজের ফর্মুলা কি, অতিভুজের ফর্মুলা হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? তাহলে লম্ব মানে কত আছে 2 স্কয়ার, ভূমি মানে হচ্ছে 3 স্কয়ার, 2 2 4 যোগ 9 সমান সমান হচ্ছে √13। এবার এই প্রসেস যদি তোমরা এক্সাম হলে করো তাহলে তোমাদের কেল্লা ফতে, মানে এক্সাম আর ক্র্যাক হচ্ছে না। ঠিক আছে, তোমাদের এই পুরো প্রসেসটাই মুখে মুখে করতে হবে। তাহলে 2 2 4, 3 3 9, 9 4 13। তাহলে সিম্পল তোমার এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমাদের 13। ব্যাস, এইটুকু পার্ট তোমাদেরকে করতে হবে। এবার তোমাদের এটার ভ্যালু বসাতে হবে আর কোশ্চেনটাকে সলভ করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে লিখলাম, দেখো √13 ইন্টু সাইন, সাইন মানে কি তোমরা বলবে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে হচ্ছে 2/√13 মাইনাস 3 tan a, tan মানে কি তোমাদের বলেই দিয়েছে, এই যে 2/3। এবার তোমরা একটা জিনিস দেখো, 3 3 কেটে গেল, √13 কেটে গেল, তাহলে উপরে কত আছে বলবে স্যার 2 বিয়োগ 2, 2 বিয়োগ 2 মানে 0। তাহলে উপরের এই পুরো পার্টটার মান তোমাদের কি বেরিয়ে গেল 0। তাহলে উপরে যদি 0 থাকে, নিচে যাই থাকুক না কেন, এক্স ওয়াই জেড যাই থাকুক না কেন, টোটালটার মান তোমাদের কি হবে বলবে স্যার 0। তাই নিচের পার্টটার আর করারই দরকার নেই। এই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু শিখতে হবে, তবে তোমরা কোশ্চেনগুলোকে কি করতে পারবে, খুব কম সময়ে সলভ করতে পারবে। তাহলে এটার আনসার তোমাদের কি হয়ে গেল 0। পরের কোশ্চেনে আসি। দেখো পরের কোশ্চেন কি বলেছে, tan x সমান সমান হচ্ছে b/a, তাহলে এই রাশিটার মান তোমাদেরকে বার করতে বলেছে। ঠিক আছে, তো এটাকে আমরা করব। সবার ফার্স্টে আমি এখানে এটা নিলাম, তো এখানে ধরো tan, tan মানে কি বলবে স্যার লম্ব বাই ভূমি। তাহলে লম্বকে যদি আমরা b ধরি তাহলে ভূমিটা কি হয়ে গেল a। একইভাবে অতিভুজ তাহলে কি হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা হয়ে গেল অতিভুজ। এবার তোমাদেরকে কি বার করতে বলেছে, এই রাশিটা তোমাদের মান বার করতে বলেছে। তাহলে দেখো a ইন্টু কস, কস মানে কি বলবে স্যার, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। আচ্ছা বি ইন্টু এখানে কি হবে সাইন, তাহলে সাইন মানে কি হবে লম্ব বাই অতিভুজ। আচ্ছা এখানে একটা মিস্টেক আছে, এই জায়গাটা হচ্ছে গিয়ে কি হবে, এটা মাইনাস হবে, এটা কি হবে মাইনাস হবে, এটা প্লাস হবে না। ঠিক আছে, কারণ দুটোই যদি প্লাস হয়ে যেত কেটে তো 1ই হয়ে যাবে, তার তো আর মান বার করার কোনো দরকার নেই, তাই না? তাহলে এখানে কি হচ্ছে এ, এবার এটাকে আমরা বসিয়ে দেবো, আর এখানে প্লাস না, এটা কি আছে মাইনাস, তাহলে বি গুণ এখানে হয়ে যাবে বি, তাহলে বি স্কোয়ার প্লাস এখানে কি হয়ে যাবে এ স্কোয়ার। এবার তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ, এখানে যদি তোমরা কাটাকুটি করো, ঠিক আছে, মানে এটা যদি লসাগু করো, এটা লসাগু কি হবে বি স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার। ঠিক আছে, আর এখানে যদি তোমরা দেখো এ আর এ হয়ে কি হবে এ স্কোয়ার, এখানে বি আর বি গুণ হয়ে যাবে বি স্কোয়ার। একইভাবে যদি এখানে তোমরা দেখো বি স্কোয়ার এ স্কোয়ার তোমার লসাগু হবে, এ আর এ থেকে কি হবে এ স্কোয়ার, আর বি হয়ে কি হবে বি স্কোয়ার। এবার তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে এটা কেটে গেল, তাহলে উপরে তোমাদের কি পড়ে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে কি পড়ে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই হয়ে গেল প্রসেস, তোমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা, অপশন নাম্বার সি। এইবার হচ্ছে তোমরা এই পার্টটুকুতে তোমরা যদি ভালো করে অবজার্ভ করতে, তোমরা ক্যালকুলেশনকে অ্যাভয়েড করতে পারতে। কিভাবে, আমি সিম্পল সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ঠিক আছে, তোমরা ক্যালকুলেশনকে অ্যাভয়েড করতে পারতে, তোমরা যদি একটা জিনিস অবজার্ভ করতে,
দেখো এখানে কস আছে, এখানে সাইন আছে, এখানে কস আছে, সাইন আছে। তার মানে কস আর সাইন যখনই আমরা করব আমাদের নিচে কি আসবে, অতিভুজ আসবে। এখানে আমাদের যাই আসুক না কেন, এবার এখানে যোগ বিয়োগ করে যাই আসুক, নিচে কি আসবে, অতিভুজ আসবে। তাহলে অতিভুজ অতিভুজ তো অটোমেটিক কেটে যাবে। তাহলে যেই পার্টটা কেটে যাবে সেই পার্টটা আমরা লিখবই না, তাই না? তাহলে সিম্পল, যদি তোমরা এখানে দেখো এ আছে, এবার এখানে যদি কস, কস মানে কি হবে, এ আর নিচে অতিভুজ, অতিভুজকে আমরা লিখলামই না, কারণ ওটা দুটোর নিচেই ক্যান্সেল আউট হয়ে যাবে। বি ইন্টু এখানে তাহলে কি, সাইনের জন্য বি, এখানেও সেম এ ইন্টু এ, এখানে হচ্ছে বি ইন্টু বি। তাহলে আমরা পেয়ে যাব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এক্সাম হলে তোমাদের এইভাবেই করে টাইম তোমাদেরকে সেভ করতে হবে, তাহলে তোমরা ইজিলি কোশ্চেনটাকে সলভ করতে পারবে। ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেনে আসছি। tan a সমান সমান -12/5 হলে সাইন এর মান নির্ণয় করুন। তো এই কোশ্চেনটা কিন্তু আমরা পেন পেপার ছাড়াই সলভ করতে পারি। কিভাবে? সিম্পল, দেখো এখানে কি আছে, -12 আর কি আছে, 5 আছে। তার এটা যদি আমরা ট্রিপলেটে করি, এটা ট্রিপলেট কি হবে, -5 -12 5 13। এবার আমাকে সাইন বার করতে বলেছে, তাহলে সাইন মানে কি হবে, বলবে স্যার সাইন মানে হবে লম্ব বাই অতিভুজ। তাহলে অতিভুজ এখানে কত, 13। আর ট্যান মানে কি ছিল, লম্ব বাই ভূমি, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে লম্বটা কত, -12। তাহলে এটা তোমাদের অ্যান্সার হয়ে গেল -12/13। তো এই পার্টগুলো তোমরা মুখে মুখেই ক্যালকুলেশন করে নিয়ে তোমরা ইজিলি কি করতে পারতে, সলভ করে নিতে পারতে। ঠিক আছে, আচ্ছা এইবার আমাদের নতুন টাইপের কোশ্চেন এসছে, তার জন্য আমাদেরকে যে কনসেপ্টটা শিখতে হবে সেই কনসেপ্টটা হচ্ছে পূরক কোণের অনুপাত। ঠিক আছে, তো এখন তোমরা যেটা ভালো করে বুঝবে সেটা হচ্ছে পূরক কোণের অনুপাত। তো সবার আগে তোমাদেরকে জানতে হবে যে পূরক কোণটা কি। কি জানতে হবে, পূরক কোণ কি। সাপোজ একটা কোণ হচ্ছে এ আর একটা কোণ হচ্ছে কি বি, তাহলে এদেরকে যোগ করে যদি আমরা পাই 90 ডিগ্রি, আমরা কত পাই, 90 ডিগ্রি, তাহলে এ কোণটা হচ্ছে বি কোণের পূরক কোণ আর বি কোণ হচ্ছে এ কোণের পূরক কোণ। তাহলে পূরক কোণ মানে কি, যেখানে দুটো কোণের সমষ্টি তোমাদের কি হবে, 90 ডিগ্রি। তার মানে একটা কোণ তোমাদের যদি হয় থিটা, একটা কোণ যদি হয় থিটা, তাহলে আর একটা কোণ কী হবে, 90 - থিটা। এটাই হচ্ছে পূরক কোণ। এইবার কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো আমি লেখাবো, তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে ফর্মুলাগুলো আসছে কিভাবে। ঠিক আছে, প্রথমে আমি আগে লিখিয়ে দিই। যেমন হচ্ছে গিয়ে সাইন থিটা এর মানেই হচ্ছে কস 90 - থিটা। আবার ঠিক উল্টো হচ্ছে কি, কস থিটা এর মানেই হচ্ছে সাইন 90 - থিটা। তাহলে সাইন আর কস হচ্ছে একে অপরের পূরক কোণ, অনুপাতে থাকবে। একইভাবে ট্যান থিটা মানেই হচ্ছে কি কট থিটা, কট 90 - থিটা, সরি। আর এখানে হচ্ছে কট থিটা সমান সমান হচ্ছে কি ট্যান 90 - থিটা। আর হচ্ছে গিয়ে কোসেক থিটা, তার মানে হচ্ছে সেক 90 - থিটা। একইভাবে সেক থিটার কার সমান হবে, কোসেক 90 - থিটা। এগুলো থেকে কিন্তু ভরে ভরে কোশ্চেন আসে এক্সামে, যেগুলো কয়েক সেকেন্ডে দেখা মাত্রই তোমরা কোশ্চেনগুলো সলভ করতে পারো যদি এই জিনিসটা তোমরা জানো। এবার এটা কেন আমি লিখলাম, কিভাবে লিখলাম, সব আমি এবার এক্সপ্লেন করছি। দেখো প্রথমে এটা আমি লিখে দিলাম, আমি বলতে পারতাম তোমরা এটা মুখস্থ করে নাও, কিন্তু না, আগে ভালো করে বোঝো, বুঝলেই তোমাদের অটোমেটিক কি হয়ে যাবে, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। একটা আমরা সমকোণী ত্রিভুজ ড্র করে নিই। তাহলে এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এর নাম দিলাম এ, এখানে নাম দিলাম বি, এখানে নাম দিলাম সি। তাহলে বি হচ্ছে কি 90 ডিগ্রি। বি যদি 90 ডিগ্রি হয়, তোমরা বলবে স্যার একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তার মধ্যে বি কোণ কত হয়ে গেছে, বলবে স্যার 90 ডিগ্রি। তাহলে আর যে দুটো কোণ পড়ে আছে, এ কোণ আর কি আছে, সি কোণ, এই দুটো কোণের সমষ্টি কত হবে, 90। তার মানে আগেই কি বলেছি, যদি দুটো কোণের সমষ্টি যদি কি হয়, 90 হয়,
তার মানে একে অপরের কি হয়, পূরক কোণ। তার মানে এ কোণের পূরক কোণ হচ্ছে সি, আবার সি কোণের পূরক কোণ হচ্ছে এ। এটা তোমরা পেয়ে গেলে। এইবার তোমরা সাপোজ আমরা একটা জিনিস আমরা লিখে করি, তাহলে ভালো বুঝতে পারবে। ঠিক আছে, আমরা এই সি কোণকে ধরলাম, আমরা ধরলাম কি থিটা। তাহলে এই কোণটা কত হবে, 90 মাইনাস থিটা, তাই না? কারণ দুটো কোণ মিলে তো 90 ডিগ্রি হচ্ছে। এবার আমরা এখানে লিখেছি সাইন থিটা সমান সমান কস 90 মাইনাস থিটা, কস থিটা সমান সমান সাইন 90 মাইনাস থিটা। এটা যে আমরা লিখেছি, এটা কি আদৌ সত্যি না সত্যি না? তোমরা এটা নিজেরা দেখো, প্রুফ করতে পারবে। কিভাবে করবে? সবার প্রথমে তোমরা লেখো সাইন থিটা। ঠিক আছে, তার মানে এই থিটা কোণের সাপেক্ষে, তাহলে থিটা কোণের সাপেক্ষে এইটা কি হচ্ছে, লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে সাইন থিটা মানে কি? বলবে স্যার সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বটা কি আছে, এবি, আর অতিভুজটা কি আছে, এসি। তাহলে সাইন থিটা মানে কি হচ্ছে, এবি বাই এসি। পেয়ে গেলাম। আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে আমাদের কি বলেছে, এই সাইডে দেখো কি আছে, কস 90 মাইনাস থিটা। তাহলে এখানে আমি লিখছি কস 90 মাইনাস থিটা। ঠিক আছে, তার মানে আমাকে এই কোণের সাপেক্ষে, দেখো অতিভুজ তো চেঞ্জ হয় না, তাহলে এই কোণের সাপেক্ষে এটা কি হয়ে যাবে, লম্ব, আর এটা হয়ে যাবে বেস। তাহলে কস মানে কি? বলবে স্যার কস মানে হচ্ছে বেস বাই হাইপোটেনাস, মানে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কি? বলবে স্যার এবি, আর অতিভুজ কি, এসি। দেখো এখানেও এবি বাই এসি, এখানেও এবি বাই এসি, তার মানে তো আমরা বলতে পারি যে এই দুটোই কি সমান। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সাইন থিটা মানেই হচ্ছে কস 90 মাইনাস থিটা, কস থিটা মানেই হচ্ছে সাইন 90 মাইনাস থিটা। তো এই যে আমরা জিনিসটা শিখলাম, এটার অ্যাপ্লিকেশন কোথায় হবে? সিম্পল ব্যাপার। দেখো তোমাকে বললো কেউ সাইন 40, তাই না? তার মানে তুমি তাকে কি লিখতে পারবে, কস 50 লিখতে পারবে। তো সবসময় তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই যে দুটো কোণ, এই দুটো কোণের সমষ্টি কি হতে হবে, অলওয়েজ 90। ধরো তুমি এখানে লিখলে সাইন এ, তাহলে এটা কি হবে, কস 90 মাইনাস এ। এবার দেখো এই দুটোকে যোগ করো, তোমাদের কি হয়ে যাবে, 90 হবে। বা এখানে এবার কিছু আমরা অঙ্ক যদি করি, অঙ্কর সাহায্যে এইগুলো আমাদের কি হয়ে যাবে, সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো একইভাবে কিন্তু এই প্রত্যেকটা কিন্তু প্রুফ করা যায়। তো প্রত্যেকটা আমরা প্রুফ করব না, সিম্পল তোমরা একটা জিনিস মনে রাখবে কি, সাইনের সাথে হচ্ছে কার, কসের, ভাইস ভার্সা, মানে সাইন থেকে কসে আসা যাবে, কস থেকে সাইনে আসা যাবে। একইভাবে ট্যানের সাথে কার, কটের, আর কোসেকের সাথে কার, সেকের। এই জিনিসগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এই জিনিসগুলো মনে রাখলে থাকলে কিন্তু তোমরা কোশ্চেন সলভ করতে পারবে না। তাহলে এবার আমরা আমাদের কি করব, কোশ্চেনে চলে আসবো। দেখো কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা বলেছে cos 42 সমান সমান পি হলে tan 48 এর মান কত। তো এই কোশ্চেনটা আমরা দুভাবে সলভ করতে পারবো। কটা উপায়ে সলভ করা যায়, দুটো। একটা আমরা ড্র করে করতে পারবো, আর একটা ড্র না করেও করতে পারবো। যদি আমি ড্র করেই করি ধরো, তাহলে আমি এখানে একটা ড্র করলাম। দেখো এটা তো হচ্ছে কি 90 ডিগ্রি। এবার বলেছে cos 42, মানে এটাকে মনে করো 42 ডিগ্রি। তাহলে 42 ডিগ্রি যদি হয় পি, তাহলে পি এর নিচে কিছু নেই, মানে কি আছে 1। তাহলে পি হচ্ছে কি ভূমি, আর অতিভুজ কত হচ্ছে 1, কারণ cos মানে কি ভূমি বাই অতিভুজ। cos মানে তোমরা সবাই জানো কি ভূমি বাই অতিভুজ, সেটা আমরা আগেই করেছি। তো বারবার এগুলো কিন্তু আমরা লিখবো না, এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। পরীক্ষা লিখে লিখে করলে তাহলে গেল, সময় শেষ। তাহলে এটা যদি পি হয়, এটা 1। এবার তোমাকে কি বার করতে হবে, লম্ব। তাহলে লম্ব বার করার ফর্মুলা কি, অতিভুজের স্কয়ার। তাহলে একের যদি স্কয়ার করি একই হবে, তার থেকে ভূমি স্কয়ারকে মাইনাস করতে হবে। এটা পেয়ে গেলাম। এবার এটা হচ্ছে 42, তাহলে এই কোণটা যদি 42 হয়, তাহলে এই কোণটা কত হবে, 42-এর সাথে কত যোগ করলে 90 হয়, বলবে স্যার 48 যোগ করলে। তাহলে এই কোণটাই হয়ে গেল 48। এবার তোমাকে বার করতে বলেছে tan 48 ডিগ্রি। তার মানে এই যে কোণটার সাপেক্ষে, এই কোণটার সাপেক্ষে, এই কোণটার সাপেক্ষে আমাকে কি বার করতে হবে, লম্ব। তাহলে লম্ব কোণটা এটা, আর এটা হচ্ছে কি ভূমি। তাহলে আমাকে সেটাই তো লিখতে হবে, লম্ব বাই ভূমি। কোন কোণের সাপেক্ষে, 48 কোণের সাপেক্ষে। তাহলে 48 কোণের সাপেক্ষে এটাই হচ্ছে কি লম্ব, আর এটা কি হচ্ছে ভূমি। তো তোমাদেরকে কি বলেছি, কোণের সাপেক্ষে,
কোণের সাপেক্ষে হচ্ছে তোমাদের কি ভূমি আর লম্ব হচ্ছে চেঞ্জ হয়। তোমাদের আমি একটা এখানে ড্র করে বুঝিয়ে দিই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। অনেকের হয়তো কনফিউশন হচ্ছে যে স্যার একবার এটাকে লম্ব বলছেন, একবার এটাকে ভূমি বলছেন, কি হচ্ছে, ব্যাপারটা কি? তো ব্যাপারটার কিছুই নয়, ভালো করে এখানে বুঝে নাও। এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির অপোজিটে যে থাকে তাকে আমরা কি বলি? বলবেন স্যার তাকে আমরা বলি অতিভুজ। তাহলে অতিভুজ কখনো কি চেঞ্জ হতে পারে? বলবে স্যার না, অতিভুজ কোনো দিনও চেঞ্জ হতে পারে না, কারণ 90-এর উল্টো দিকে যেটা থাকবে সেটা সবসময় অতিভুজ হবে। এইবার চেঞ্জ হতে পারে কোণের সাপেক্ষে। কোণের সাপেক্ষে কি চেঞ্জ হতে পারে? ভূমি আর লম্ব চেঞ্জ হতে পারে। আমি যদি এই কোণটাকে ধরি, এই কোণটাকে যদি আমরা ধরি থিটা, তাহলে এই কোণটা যে বাহুর সাথে আছে, এই বাহুর সাথে আছে, তাহলে এইটা তখন হয়ে যাবে কি? ভূমি, আর এইটা তখন হয়ে যাবে কি? লম্ব। এইবার যদি আমি এটাকে কোণ ধরি, তখন এই কোণের সাপেক্ষে সঙ্গে যে সংলগ্ন আছে এটা হয়ে যাবে ভূমি, আর এইটা হয়ে যাবে লম্ব। তাহলে এইভাবে ভূমি আর লম্ব চেঞ্জ হয় কার সাপেক্ষে? কোণের সাপেক্ষে, যে কোণটাকে আমরা ধরছি। বুঝতে পেরেছো? তো এইভাবেই কিন্তু তোমাদের আমি বুঝিয়ে দিলাম যে লম্ব আর ভূমি চেঞ্জ হয়, কিন্তু অতিভুজ কখনো চেঞ্জ হয় না। তাহলে এখানে দেখো আমরা 48-এর সাপেক্ষে পি হয়ে গেছে লম্ব, আর এটা হয়ে গেছে ভূমি। তাহলে এখানে লিখলাম পি, আর এখানে 1 মাইনাস পি স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল তোমাদের আনসার। এটা হচ্ছে ছবি ড্র করে। এবার আমরা যদি চাইতাম ছবি ড্র করব না, তাও করা যায়, কোনো অসুবিধা নেই। কিভাবে? সিম্পল দেখো, আমাকে এখানে বার করতে বলেছে 48, কিন্তু দেওয়া আছে এখানে 42। তাহলে আমি সিম্পল এটাকে কি করব? 48-এ নিয়ে আসবো। তাহলে আমরা কি জানি? কস থিটা, তার মানে কি হচ্ছে? বলবেন স্যার তার মানেই হচ্ছে সাইন 90 মাইনাস থিটা। এবার থিটার জায়গায় কত আছে? 42। তাহলে এখানে 42 মাইনাস করো, তাহলে এটাই কি হয়ে গেল? সাইন 48। তার মানে কস 42 মানে কি? সাইন 48। এটা আমি চাইলে মুখে মুখেই লিখতে পারতাম, কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিলাম, কারণ এখানে তোমরা অনেকেই আছো যারা কি হচ্ছে একদম বেসিক থেকে শিখছো, আর অনেকে আছে অলরেডি এটা জানো কিন্তু অতটা দক্ষতা নেই। তো সবার জন্য এই ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো এখানে আমরা cos 42কে কি লিখতে পারি? সাইন 48। তাহলে সাইন 48 যদি লিখি এর মান কি হবে? p/1। তাহলে সাইন মানে কি? বলবে স্যার সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখন তোমাকে কি বার করতে হবে? বলবে স্যার আমাকে বার করতে হবে ভূমি। তাহলে ভূমি কি? অতিভুজের স্কোয়ার, তার থেকে লম্ব স্কোয়ার মাইনাস করতে হবে, তাহলে 1 মাইনাস পি স্কোয়ার। এবার তোমাকে বার করতে হবে tan 48। তাহলে বলবে স্যার tan মানে কি হচ্ছে? tan মানে হচ্ছে গিয়ে কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্বটা কি আছে? বলবে স্যার পি, ভূমি কত আছে? 1 মাইনাস পি স্কোয়ার। এটা হয়ে গেল তোমাদের আনসার। তো তোমরা যেভাবেই করো না কেন অ্যান্সার তো সেমই আসবে। ওকে, এবার আমরা পরের কোশ্চেনে আসছি। দেখো এই টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায় প্রচুর আসে, আর তোমরা এই কোশ্চেনগুলোকে সলভ করতে পারো না, বা কোনো রকম কোনো গেস ওয়ার্ক করে তোমরা করো। তো এই কোশ্চেনটা কিন্তু দেখা মাত্রই জাস্ট 2 সেকেন্ডে বা 3 সেকেন্ড বা 5 সেকেন্ড ম্যাক্সিমাম, 5 সেকেন্ডে অঙ্কটা শেষ। কিভাবে? সিম্পল দেখো, এখানে দেখতে পাচ্ছ কি আছে? সাইন, এখানে দেখতে পাচ্ছ কস। তাহলে তোমাদেরকে আমি কি বলেছিলাম? সাইনের সঙ্গে কার রিলেশন? কস, কসের সঙ্গে কার রিলেশন? সাইন। এবার তোমাদেরকে আর একটা জিনিস বলি, তোমাদেরকে কনভার্টও করতে হবে না। তোমরা যদি দেখবে যে দুটো কোণ আছে, অলওয়েজ এই দুটো, মানে একটা কোণ মনে করো এ আর একটা কোণ মনে করো বি, যদি কখনো এ প্লাস বি যোগ করে 90 হয়ে যায়, তার মানে ভাববে এইটা আর এইটা হচ্ছে সেম জিনিস, এটার কি সেম, মানে এটার মান যদি হয় এ, এটার মানও হবে এ, এটার মান যদি হয় বি, এটার মানও হবে বি। তার মানে এখানে সিম্পল তোমরা বুঝতে পারছো, দুটো সেম জিনিসকে যদি আমরা ভাগ করি, দুটো সেম জিনিসকে আমরা যদি ভাগ করি কত পাবো? 1। এখানে দুটো সেম জিনিসকে যদি ভাগ করি কত পাবো? 1। তাহলে কি হবে? 0। এটা হচ্ছে উইদাউট পেন পেপার, আমরা জাস্ট সিম্পল একটা ট্রিক ইউজ করলাম। কি ট্রিক ইউজ করলাম? ট্রিকটা হচ্ছে গিয়ে যে যদি সাইন কস, সেক কোসেক, ট্যান কট থাকে এবং তাদের যে কোণগুলো থাকে সেই কোণ দুটো সমষ্টি যদি 90 হয়, তার মানে সেই দুটো কি হয়? আলটিমেটলি সেমই হয়। সেই দুটো আলটিমেটলি কি হয়? সেমই হয়। সেটার সাহায্যে আমরা বুঝতে পারলাম সেম সেম 1, সেম সেম ভাগ করলে 1, 1 আর 1 ভাগ করলে 0। এটা তো আমি না কোশ্চেনটা জাস্ট দেখেই আমি করে নিতে পারলাম, কিন্তু আমি কেউ যদি সলভ করতে চায় সে করবে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো সাইন 31, সাইন 31কে তোমরা কি লিখতে পারো? কস 59 লিখতে পারো। সাইন থিটা মানে কি? কস 90 মাইনাস থিটা। তাহলে 90 থেকে 31কে বাদ দাও, কত পাবে? 59। তাহলে সেটাই তো আমরা লিখলাম, এগুলো মুখে মুখে হবে।
তাহলে এখানে সরি, তাহলে এখানেও কি হচ্ছে cos 59। সবসময় যে কোনো একটাকে চেঞ্জ করবে, দুটোকে চেঞ্জ করবে না। সাইনকে চেঞ্জ করলে সাইনকে চেঞ্জ করবে, কসকে চেঞ্জ করলে কসকে চেঞ্জ করবে, দুটো কখনোই চেঞ্জ করবে না। তাহলে এখানে হচ্ছে সাইন 32, তাহলে 32 সাথে কত যোগ করলে 90 হয়, বললে স্যার 58 যোগ করলে। এবার যদি তোমরা কাটাকুটি করো, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1, তাহলে 1 বিয়োগ 1 সমান সমান কি হলো 0। বুঝে কে না বুঝে হয়ে গেল। এবার আমরা আসছি পরের কোশ্চেন। দেখো আচ্ছা, এই পরের কোশ্চেনটা করার জন্য আমাদের কিছু ফর্মুলা জানতে হবে। তো আমি ভাবছিলাম যে কিছু সলভ করে নিয়ে তোমাদেরকে ফর্মুলাটা শেখাবো। তো অলরেডি যখন কোশ্চেন চলে এসছে, তো আমরা কিছু কি ফর্মুলাস আছে সেই ফর্মুলাসগুলো একবার দেখে নেব। ঠিক আছে, যেই ফর্মুলাগুলো হচ্ছে একদমই কি তোমাদের বেসিক ফর্মুলা, কোর ফর্মুলা। ঠিক আছে, সেই ফর্মুলা কটা বলবে স্যার? এই ফর্মুলা হচ্ছে 3টে। কটা ফর্মুলা? 3টে ফর্মুলা। এই 3টে ফর্মুলা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। ঠিক আছে, এই 3টে ফর্মুলা ছাড়া কিন্তু ত্রিকোণমিতির ফর্মুলা যে সাম আছে সেগুলো করা তোমাদের পক্ষে ওয়ান কাইন্ড অফ বলতে পারো অসম্ভব। তো ফর্মুলাটা কি কি? যেটা সব থেকে বেসিক, সবার ফার্স্টে আসে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 1। নেক্সট হচ্ছে কোসেক স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 1। আর হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 1। এই হচ্ছে একদম বেসিক কোর ফর্মুলা। এবার এখান থেকে অনেক ফর্মুলা আছে, সাব ফর্মুলাস আছে। কি কি? সাপোজ যদি আমরা এইটাকেই ধরি, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, এখান থেকে তোমরা কি লিখতে পারো? লিখতে পারো সাইন স্কোয়ার থিটা সমান সমান কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা লিখতে পারো। আবার এখান থেকে কি লিখতে পারো? সাইন থিটা সমান সমান √1 মাইনাস কস স্কোয়ার থিটা। আচ্ছা, এখান থেকে আবার কি লিখতে পারো? সাইন স্কোয়ার থিটা। এবার ধরো কস স্কোয়ার থিটাও লিখতে পারো। কস স্কোয়ার থিটা সমান সমান কি হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আবার এখান থেকে কি পাবে? কস থিটা সমান সমান কি পাবে? √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তা দেখো এইটা হচ্ছে কি কোর ফর্মুলা। এটা থেকেও আবার কি হলো, অনেক ফর্মুলা তোমরা পেয়ে গেলে। ঠিক আছে, এইবার একইভাবে কিন্তু এটা থেকেও ফর্মুলা পাবে। কি কি ফর্মুলা দেখো? কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে এবার হচ্ছে যদি সিম্পল তুমি লেখো কোসেক স্কোয়ার থিটা, তাহলে মাইনাস কট স্কোয়ারটা এদিকে আসলে কি হয়ে যাবে? বলবে স্যার এদিকে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে এটাও তো একটা ফর্মুলা হয়ে গেল যে কোসেক স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস কট স্কোয়ার থিটা। আচ্ছা, এখান থেকে আর একটা কি হতে পারে? তোমরা হচ্ছে 1কে এদিকে নিয়ে আসো, কোসেক স্কোয়ার থিটা 1টা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, আর এই কট স্কোয়ারটা এদিকে আসলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কি লিখছি? কট স্কোয়ার থিটা। দেখো এটা থেকেও আরও কি পেয়ে গেলাম? ফর্মুলা পেয়ে গেলাম। এবার সিঙ্গেল সিঙ্গেল বার করতে চাইলে রুট করে দেবে, সেটা কোনো ম্যাটার না। ঠিক আছে, তো আমাদের এইগুলো এখন আমাদের দরকার নেই। এটা আমাদের লাগতে পারে কাজে, এটা লাগতে পারে, এইগুলো আমাদের লাগতে পারে। কিন্তু মেন আমাদের যে বেসিক যে ফর্মুলা, সেই ফর্মুলাগুলো কিন্তু জানতে হবে। কারণ সেটা যদি জানি তাহলে আমরা এক্সাম হলে এগুলো বার করে নিতে পারবো। কিন্তু মেন ফর্মুলা যদি না জানি তাহলে কিন্তু এগুলো বার করতে পারবো না। তার জন্য তোমাদেরকে এই 3টে ফর্মুলা একদম ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1, আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা হচ্ছে 1। আচ্ছা, এটা থেকেও তোমরা আরও কী কী ফর্মুলাস পেতে পারো? এখান থেকে তোমরা পেতে পারো যে ট্যান স্কোয়ার থিটাকে যদি ওদিকে নিয়ে যাই, এই ট্যান স্কোয়ার থিটাকে এদিকে নিয়ে আসি, তাহলে সেক স্কোয়ার থিটা সমান সমান কী হবে? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা পেতে পারো। বা 1কে যদি এদিকে নিয়ে আসো, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 এদিকে চলে আসলে ওদিকে গেলে ওটা ট্যান স্কোয়ার থিটা হয়ে গেল। এই দুটো ফর্মুলা তোমরা পেতে পারো, এটা জেনে গেলে। এছাড়া তোমাদের আরও একটা জিনিস তোমাদের জানতে হবে। ঠিক আছে, সেটা আমি বলে দিচ্ছি কি, সেটা হচ্ছে গিয়ে সাইন থিটা আর কস থিটা, এটাকে যদি তোমরা ভাগ করো তাহলে তোমরা কি পাবে? ট্যান থিটা। জায়গা আছে? আচ্ছা, দাঁড়াও এখানে আমরা একটা স্লাইড অ্যাড করি, এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, দেখো এখানে যদি আমরা লিখি
সাইন থিটা, তাকে যদি আমরা কস থিটা দিয়ে ভাগ করি তবে আমরা কি পাবো, ট্যান থিটা। আচ্ছা, কি করে হচ্ছে সেটা আমি একবার একটু এক্সপ্লেন করে দিই। দেখো, সাইন থিটা মানে কি, বলবে স্যার সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। আচ্ছা, কস থিটা মানে কি, বলবে স্যার ভূমি বাই অতিভুজ। আচ্ছা, আর ট্যান থিটা মানে কি, বলবে স্যার লম্ব বাই ভূমি। তাহলে এবার যদি তোমরা একটা জিনিস দেখো, সাইন থিটা, সাইন থিটা মানে কি, লম্ব বাই কি হচ্ছে ভূমি, তাকে ভাগ করছি কস থিটা, কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। এই সরি, তো এখন যদি এটাকে আমরা সলভ করি তাহলে এখানে কি হচ্ছে, সাইন থিটা, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, আর কস থিটা কি হচ্ছে ভূমি বাই অতিভুজ। এবার তোমরা যদি এখানে দেখো অতিভুজ কেটে গেল, তাহলে তোমরা কি পেলে, বললে স্যার আমরা পেলাম লম্ব বাই ভূমি। আরে লম্ব বাই ভূমি মানেই কি, ট্যান থিটা। তাহলে সাইন থিটা বাই কস থিটা মানেই কি পেলাম, ট্যান থিটা। কিভাবে আসলো সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। এক্সপ্লেনেশনটা তোমাদের কনসেপ্টের ক্লিয়ারের জন্য দরকার, কিন্তু তো আলটিমেটলি তোমাদের এই ফর্মুলাটাই মনে রাখতে হবে, ঠিক আছে। আর একটা কী মনে রাখতে হবে, এটার যদি উল্টো হয় কস থিটা, তাকে যদি সাইন থিটা দিয়ে ভাগ করো তাহলে তোমরা কি পাবে, কট থিটা। এই দুটো জিনিসও তোমাদের মনে রাখতে হবে, এখানের এই তিনটে বেসিক ফর্মুলা আর তার সাথে হচ্ছে এই দুটো ফর্মুলা, এইগুলো যদি তোমাদের এই পাঁচটা যদি থাকে, এই কোর ফর্মুলা দিয়ে আমরা কিছু কোশ্চেন সলভ করব। তারপরে আমাদের যে নেক্সট ক্লাস হবে সেখানে আমরা কি করব, কিছু অ্যাডভান্স প্রবলেম আমরা সলভ করব, ঠিক আছে। তো এখন আমরা কিছু কোশ্চেন সলভ করি, ঠিক আছে, যেখানে এই ফর্মুলাগুলোর অ্যাপ্লাই হবে, পূরক কোণের গুলো সব অ্যাপ্লাই হবে, ঠিক আছে। কোথায় আছে, হ্যাঁ দেখো এখানে কি বলেছে, সাইন 27 ডিগ্রি, কস 63 ডিগ্রি, কস স্কয়ার 27 ডিগ্রি, এটা মান দেওয়া আছে, ঠিক আছে। এবার দেখো এখানে আমরা কি করছি, সাইন 27, তাহলে এখানে লিখলাম সাইন 27 ডিগ্রি, কস 63, তাহলে কস 63 মানে কি লিখতে পারি, 63টাতে কত যোগ করলে 90 হচ্ছে, বললে স্যার 27, তাহলে একেও কি লিখতে পারি, সাইন 27 ডিগ্রি, নিচে হচ্ছে কি কস স্কয়ার 27 ডিগ্রি মাইনাস, এখানে কি আছে সেক 27 ডিগ্রি, কোসেক 63 মানেও কি, তোমরা বলবে স্যার সেক 27 ডিগ্রি, ট্যান স্কয়ার 45। দেখো তোমাদের এখনও আমি পর্যন্ত যে কোণের যে সাইন 30, 45, 0 এগুলোর মান তোমাদেরকে এখন আমি করাইনি, সেটা একটু পরে করাবো। জাস্ট এটার জন্য একটু মানটা জেনে রাখো যে ট্যান 45-এর মান হচ্ছে কত, 1, কারণ এটা ছাড়া এই কোশ্চেনটা সলভ করা যেত না। তো আমি করাইনি, তাও আমি তোমাদের যেহেতু করাতে হবে এই অঙ্কটা, আমি মানটা বলে দিলাম। এবার হচ্ছে তোমরা যদি করো, দেখো সাইন আর সাইন, তাহলে এখানে কি হবে, বলবে স্যার এটা হবে সাইন স্কয়ার 27 ডিগ্রি, নিচে কি আসবে কস স্কয়ার 27 ডিগ্রি মাইনাস, এখানে কি আসবে, এটা আসবে সেক স্কয়ার 27 ডিগ্রি। আচ্ছা, এই কিছুক্ষণ আগে তোমাদের কি বললাম যে সাইন বাই কস এর মানে কি, বলবে স্যার এর মানে হচ্ছে ট্যান, তাহলে সাইন বাই কস এটা কি হয়ে যাবে, ট্যান স্কয়ার 27 ডিগ্রি মাইনাস সেক স্কয়ার 27 ডিগ্রি। এবার কি এটা দেখে তোমাদের কি কোনো ফর্মুলার কথা মনে পড়ছে, বললে হ্যাঁ স্যার আপনি একটা ফর্মুলা লিখিয়েছিলেন, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান সমান 1, এই ফর্মুলাটারই কাছাকাছি যাচ্ছে, কিন্তু এখানে সেক স্কয়ারটা প্লাস আছে, ট্যান স্কয়ারটা মাইনাস আছে, এখানে ঠিক তার উল্টো আছে। তো কি আছে, তোমরা মাইনাসটাকে কমন নিয়ে নাও, তাহলে এটা কি হবে, সেকটা প্লাস হয়ে যাবে, ট্যানটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ট্যান স্কয়ার 27। তাহলে দেখো এটা সেম ফরম্যাট, এটার মান কত 1, বললে স্যার তাহলে এটার জায়গায় 1 বসিয়ে দিন, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি -1। এইভাবেই তোমাদের কোশ্চেনটাকে সলভ করতে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। এবার আমরা পরের কোশ্চেনে আসছি। আর এখানে যে কোশ্চেনগুলো করানো হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু রেলের পরীক্ষায় আগের বছর, মানে আগে যে বছর আছে 2019 বলো, 2021 বলো, 2018 বলো, সব কিন্তু এসেছে, গ্রুপ ডিতে এসছে, এলপিতে এসছে, সব কোশ্চেনে এসছে।
আচ্ছা, এবার আমরা এই কোশ্চেনটাকে ডিল করি। দেখো কি বলেছে, সাইন 90 মাইনাস এ। তো মনে করো সাইন 90 মাইনাস থিটা, তার মানে কি বলবে স্যার কস থিটা। তাহলে এটা কি হয়ে গেল কস এ এই পার্টটুকুর জন্য। কস 90 মাইনাস এ, তার মানে এটা কি হয়ে গেল বললে স্যার এটা হয়ে গেল সাইন এ। কট 90 মাইনাস এ, তার মানে কি হয়ে গেল ট্যান এ। এবার দেখো কস স্কোয়ার এ মাইনাস 1। এবার তোমরা যখন এরকম দেখলে তোমরা জানো কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, তাই না? তাহলে এইখানে যেই 1টা আছে, এই 1-এর জায়গায় এই মানটাকে তোমরা বসাতে পারো না পারো না? বললে স্যার হ্যাঁ পারি। তাহলে বসিয়ে দাও, কস স্কোয়ার এ এই মাইনাস 1, এই 1-এর জায়গায় এই মানটাকে বসাবে। তাহলে এটা হয়ে যাবে মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ। এবার তোমরা একটা জিনিস দেখো, কস স্কোয়ার কেটে গেল, কেটে দাও। তাহলে এখানে কি হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার এ। আচ্ছা, এইবার তোমাদের আর একটা জিনিস অবজার্ভ করতে হবে, ভালো করে দেখবে এটা, ঠিক আছে? এইখানে যে এই যে ট্যান এ আছে, এখানে কি আছে ট্যান এ। তো তোমরা বলবে স্যার ট্যান এ আর কিছুই নয়, ট্যান এ হচ্ছে গিয়ে কি সাইন এ বাই কস এ, ঠিক আছে? এই পার্টগুলো কিন্তু তোমাদের এক্সাম হলে এইভাবেই করতে হবে। তুমি এখানে সুন্দর সুন্দর করে স্টেপ বাই স্টেপ লিখে করছো, এখানে তোমাদের ডেসক্রিপটিভ করতে বলেনি। তো এখানে তোমাদের যেভাবেই হোক তোমাদের আনসার বার করতে হবে। তো সেটাই তোমাদেরকে প্রথম করণীয় কাজ। তাহলে এখান থেকে তোমরা দেখতে পেলে কসে কেটে গেল। তাহলে এখানে কি পড়ে আছে সাইনে, এখানে কি পড়ে আছে সাইনে। তাহলে সাইনে যদি আমরা গুণ করি আমরা কি পেয়ে যাব বলবেন স্যার আমরা পেয়ে যাব সাইন স্কোয়ার এ। তাহলে সাইন স্কোয়ার এ আর সাইন স্কোয়ারে কেটে গেল 1, নিচে কি আছে মাইনাস। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল -1। অপশান নম্বর সি হবে কারেক্ট অ্যান্সার। এইভাবেই কোশ্চেনগুলোকে সলভ করতে হবে, এর থেকে সোজা পদ্ধতি আর কোথাও তোমরা পাবে না। যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর কমেন্ট সেকশানে জানাবে যে এখান থেকে তোমরা কি ভালো করে বুঝতে পারছো, একদম বেসিক থেকে কি তোমরা শিখতে পারছো। যদি শিখতে পারো তোমরা ইয়েস স্যার কমেন্ট করবে, ঠিক আছে? পরের কোশ্চেনে আসি। দেখো কি বলেছে, সাইন এক্স। তাহলে এখানে লিখে দিলাম সাইন এক্স। এবার এখানে কি আছে কস এক্স, লিখে দিলাম। ট্যান 90 মাইনাস এক্স, তার মানে কি বলবে স্যার কট এক্স, তাই তো? এবার দেখো কট এক্স মানেই কি বলবে স্যার কট এক্স আর কিছুই না, কট এক্স হচ্ছে গিয়ে কস এক্স আর হচ্ছে সাইন এক্স এটা। তাহলে এখানে আমরা কি লিখলাম সাইন এক্স, এখানে হচ্ছে প্লাস কস এক্স, আর এটা কি আছে ভাগ আছে, তাহলে এটা গুণ হয়ে গেলে উল্টে যাবে, ওপরে হবে সাইন এক্স, নিচে হয়ে যাবে কস এক্স। তাহলে কস এক্স কেটে গেল। তাহলে এখানে হচ্ছে কি সাইন এক্স, এখানে হচ্ছে সাইন এক্স। তাহলে তোমার আনসার কি হয়ে যাবে দুটো সাইন এক্স। তাহলে এটা হয়ে গেল তোমাদের আনসার 2 সাইন এক্স। দেখো কত সোজা কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলোই তোমরা দেখে আগে ভয়ে পালিয়ে যেতে, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নেই, কারণ সহজ ম্যাথ যখন আছে অঙ্কে ভয় আর নয়। আচ্ছা, এইবার তোমাদেরকে আমি একটা ট্রিক বলবো, যেই ট্রিকের সাহায্যে তোমরা এই কোশ্চেনগুলোকে একদম দেখা মাত্রই সলভ করতে পারবে। এখানে তোমরা এরকম ডেটা দেখবে তোমরা ঘাবড়ে যাবে, তারপরে তোমরা অপশানগুলো দেখেও আরও ঘাবড়ে যাবে যে এখানে কী সব অপশান দেওয়া আছে, তাই না? তো এইসব দেখেও ঘাবড়ানোর কিছু নেই। তোমাদেরকে সিম্পল আমি একটা জিনিস বলেছি যে তোমাদের যখনই পূরক কোণ আসে বললে স্যার সাইনের সাথে কার রিলেশন থাকে কসের, তাই না? সেকের সাথে কার থাকে বলবে স্যার কোসেকের থাকে, ঠিক আছে? আর হচ্ছে কি ট্যানের সাথে কার থাকে কটের থাকে, তাই তো? এবার যখনই তোমরা এরকম দেখলে সাইন আর কস, এবার এখানে কোণ দেখলে তোমাদের প্রথম কাজ হচ্ছে এই দুটোকে যোগ করা। এই দুটোকে কি করা যোগ করা। মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো তোমাদের কি শিখিয়েছি এই দুটোকে যোগ করে যদি 90 হয় তার মানে এইটা সেম, এই দুটো কি হয়ে যাবে সেম। তাহলে সেম মাইনাস করলে তোমরা কি পাবে 0। তো আগে সেটা আমাকে চেক করতে হবে যে এই দুটো সেমই আছে কি না, না আলাদা আছে। তো তুমি সিম্পল এখানে এই দুটোকে যদি যোগ করো, দেখো চোখের দেখাই যোগ করতে পারছো, এটা কেটে গেল 45 90, তার মানে এটা আর এটা সেম। এটাও যদি হয় এক্স, এটাও হবে এক্স, এক্স মাইনাস এক্স কী হয়ে যাবে 0। তাহলে আমি চোখের দেখাতেই অঙ্কটাকে কি করলাম সলভ করে দিলাম তুড়ি মেরে, এটার আনসার কি হলো 0। আচ্ছা, কেউ যদি এটাকে সলভ করতে চাও করো, নো ইস্যু।
তাহলে এখানে সাইনকে আমরা কিসে কনভার্ট করব, কসে কনভার্ট করব, বা কসকে আমরা সাইনে কনভার্ট করব। যে কোনো একটাকে কনভার্ট করব, দুটোকে কনভার্ট করব না। তাহলে সাইনকে আমরা কনভার্ট করছি কসে। তাহলে এই পুরোটাকে 90 দিয়ে বিয়োগ দিতে হবে। তাহলে এখানে লিখলাম 90 মাইনাস 45 প্লাস এ, তার থেকে মাইনাস হবে কস 45 মাইনাস এ। তাহলে এখানে হচ্ছে দেখো কস 90 থেকে 45 চলে গেলে 45 প্লাসে মাইনাসে মাইনাস এ, 45 মাইনাস এ। তাহলে সেম জিনিস আছে, কেটে গিয়ে কি হয়ে গেল বলবে স্যার 0, ব্যাস। কিন্তু এটা তো আমার করারই দরকার ছিল না, আমরা দেখা মাত্রই কোশ্চেনটাকে কি করতে পারতাম, সলভ করে নিতে পারতাম। পরের কোশ্চেন কি বলেছে দেখো, সরল করতে বলেছে। তো দেখো ট্যান আর কট ভেতরে দুটো কোণের আছে। তো আমরা সিম্পল কি করব, আমরা এসব দেখবই না, আমরা সিম্পল এই দুটোকে দেখব, দুটোকে যোগ করব। যোগ করলাম এ এ কেটে গেল 37 90, তার মানে এইটার এটা সেম, তাহলে সেম জিনিস বিয়োগ করলে কি হয় 0, ব্যাস। এইভাবে করেই আমাদের দেখেই আমাদের অ্যান্সার বার করে দেবো। আমরা কিন্তু এটাকে সলভ করতে যাব না, যেটাকে আমরা কটে কনভার্ট করব তারপরে করব। এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে সবসময়। তোমরা দেখা মাত্র এটাই করবে যে সাইন 40, তার মানে এটা কি হবে বলবে স্যার কস 50, সাইন 80, তার মানেটাই কত হবে কস 10। এই দুটোকে যোগ করে কি হবে 90 হতে হবে। এটা হচ্ছে ফান্ডা, ব্যাস। পরের কোশ্চেনে আসি। দেখো কি বলেছে, সাইন এ কস 90 মাইনাসে, তাহলে বলবে কি হবে স্যার এটা সাইন এই হবে, ওকে। কস এ সাইন 90 মাইনাস এ মানেও কি বলবে স্যার কস এ। তাহলে সাইনে যদি গুণ হয় কি হবে সাইন স্কোয়ারে, আর এখানে কি হবে কস স্কোয়ারে। তাহলে তোমাদের কি একটা ফর্মুলা লিখিয়েছিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। তো আমি প্রত্যেকটাতেই ফর্মুলাগুলো কেন লিখছি, যাতে তোমাদের সাবকনসিয়াস মাইন্ডে এটা বিল্ড হয়ে যায়, এটা থেকে যায়। নাহলে আমার কিন্তু লেখার কোনো দরকার নেই, আমি সিম্পল 1 লিখে অ্যান্সার করে বেরিয়ে যেতে পারতাম। কিন্তু এটা আমি লিখছি যাতে তোমরা এগুলো দেখতে দেখতে তোমাদের ফর্মুলাগুলো মেমোরাইজ হয়ে যায়। প্রত্যেকটাতে কিন্তু আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি যে কোন ফর্মুলাটা এখানে ইউজ করা হচ্ছে, কোন ফর্মুলার এখানে অ্যাপ্লাই করা হচ্ছে, ঠিক আছে। আর তোমরাও কি করবে, যখন এগুলো নোট ডাউন করছো, যারা নিজের থেকে পারছো ওয়েল অ্যান্ড গুড, যারা পারছো না অবশ্যই কিন্তু সাইডে এটা লিখে নেবে। কারণ পরে যখন তোমরা এই কোশ্চেনটাকে রিভিশন করতে আসবে, তখন তোমরা বুঝতে পারবে যে এটা থেকে কেন এটা হলো, যদি সাইডে তোমাদের এটা লেখা থাকে। তো এইভাবেই কিন্তু যখন বিগিনার্স হবে, মানে যারা একদম নতুন থেকে শুরু করছে, তারা কিন্তু এই নোটসগুলো করে রাখবে। তাহলে পরে তোমাদের রিভিশনে কিন্তু এগুলো হেল্প দেবে, ঠিক আছে। শুধুমাত্র ভিডিও ওয়াচ করলে হবে না, অবশ্যই তোমাদেরকে নিজেদের নোটস নিজেদেরকে বানাতে হবে। আচ্ছা, পরের কোশ্চেনে আমরা আসি। এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের ট্রিগনোমেট্রি প্লাস অ্যালজেব্রা দুটোর হচ্ছে তোমাদের মিক্সচার, ঠিক আছে। যাকে বলে কি বলে খিচুড়ি হয় না, ঠিক আছে, চাল ডাল সব মিশে যায়। তাহলে এই কোশ্চেনটাতেও তোমাদের কি হয়েছে, ত্রিকোণমিতি আর অ্যালজেব্রা মিশে গেছে। কিভাবে মিশেছে সেটা আমি দেখাবো, কিভাবে সলভ করব সব দেখাবো। তো সবার প্রথমে দেখাবো একজন যে একদম সবার প্রথমে শুরু করেছে, বিগিনার্স, সে কিভাবে এটাকে সলভ করবে। দেন আমরা অ্যাডভান্স অ্যাপ্রোচে আসবো, মানে প্রো, তাই না। যখন তোমাদের কোনো ফোন মডেল বেরোয়, প্রথমে কি বেরোয়, যে ধরো বেরোলো অ্যাপেল 16, তারপরে কি বেরোয় অ্যাপেল 16 প্রো, তারপরে কি বেরোয় অ্যাপেল 16 প্রো প্লাস, এইভাবে আপগ্রেডেশন হতে থাকে। তো ডাইরেক্ট তো কেউ প্রোতে যেতে পারে না, সবার প্রথমে তাদেরকে কি হতে হয়, বিগিনার্স হতে হয়। তাহলে বিগিনার্স অ্যাপ্রোচে আমরা সলভ করবো বুঝে বুঝে, তারপর আমরা প্রোতে যাব। তো সিম্পল দেখো, এখানে কোসেক আর কট যখন দেখলে, তো তোমাদেরকে আমি 3টে কোর ফর্মুলা করিয়েছিলাম। তার মধ্যে একটা ফর্মুলা কি করিয়েছিলাম বলবে স্যার আপনি একটা লিখেছিলেন কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। আচ্ছা বলো তো বাবু, এখানে এটাকে আমি কি লিখতে পারি এ স্কোয়ার, এটাকে আমি কি লিখতে পারি বি স্কোয়ার, বলে হ্যাঁ স্যার লিখতে পারেন। তাহলে এর ফর্মুলা কি বলবেন স্যার একবার প্লাস একবার মাইনাস, প্রচুর শিখেছো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান সমান কি হচ্ছে 1, তাহলে এটা সমান সমান হবে 1। এইবার দেখো এই ফর্মুলাটাতে এইখানে তাহলে কি বলেছিলাম যে ত্রিগোণমিতি আর কি আছে বীজগণিতের একটা জগা খিচুড়ি হয়েছে। তাহলে এখান থেকে আমরা সিম্পল এটাতে বলতে পারি, কি বলতে পারি যে কোসেক থিটা প্লাস কট থিটা, কোসেক থিটা মাইনাস কট থিটা
সমান সমান আমরা কি বলতে পারি, 1 বলতে পারি না পারি না? বললে হ্যাঁ স্যার একদম বলতে পারেন। ব্যাস, এইটা থেকেই তোমাদের হচ্ছে গিয়ে পরের কোশ্চেনটা সলভ হবে। তো সিম্পল জিনিস দেখো, এটা যদি আমাদের কি হচ্ছে, হ্যাঁ এটা যদি আমাদের হয় a, তাহলে এটা কি হবে বলবে স্যার 1/a। একইভাবে এটা যদি হয় আমাদের b, তাহলে এটা কি হবে 1/b, কারণ এই দুটোকে গুণ করলে আমার 1 আসতে হবে। তার মানে আমরা এই যে দুটো আইডেন্টিটি পেলাম, একটা হচ্ছে কি কোসেক থিটা প্লাস কট থিটা, আর একটা হচ্ছে কোসেক থিটা মাইনাস কট থিটা। তাহলে এই দুটো আইডেন্টিটি একে অপরের কি বললে স্যার, একে অপরের হচ্ছে রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল মানে অনন্যক, মানে একটা যদি 2 হয় তাহলে আরেকটা হবে 1 এর 2, একটা যদি 3 হয় আরেকটা হবে 1 এর 3, একটা যদি হয় 4/5 তাহলে আরেকটা কি হবে 5/4, কারণ এদেরকে গুণ করলে তবেই গুণফল কি হবে 1 হবে। তাই তো, এদের দুজনের গুণফল কি হলো 1 হলো, তাই না? তাহলে এইভাবে কিন্তু এই জিনিসটা তোমাদের একদম মাথার মধ্যে গেঁথে রাখতে হবে, তবেই কিন্তু এই কোশ্চেনগুলো তোমরা দেখা মাত্র সলভ করতে পারবে। ঠিক আছে, তো এখানে আমি এটাকে সরিয়ে দিলাম। এইবার যদি তোমরা দেখো যে এখানে কি আছে, কোসেক বি মাইনাস কট, ওটা সরানোর দরকার নেই, থাক কোনো অসুবিধা নেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই পার্টটাকে আমি লিখছি, তাহলে এখানে আমরা লিখলাম কোসেক বি মাইনাস কট বি সমান সমান হচ্ছে কি এ। তাহলে আমরা কি লিখবো, কোসেক বি প্লাস কট বি, তাহলে কি বলেছি একে অপরের কি হবে অনন্যক, তাহলে এটা এ হলে এটা কি হবে 1/a। বা তোমরা সিম্পল এটা দেখতে পারো যে দেখো এই মাইনাসটার মান কি দেওয়া আছে এ, এবার যদি তোমাকে এটা বার করতে হয় তাহলে এটা এদিকে আসলে কি হবে 1 এর নিচে ভাগ হয়ে যাবে, এইভাবেও তোমরা ধরতে পারো। ঠিক আছে, এবার হচ্ছে তোমরা যদি এটাকে করো যোগ, তাহলে দেখো এটা কেটে যাবে, তাহলে এখানে তোমরা কি পাবে 2 কোসেক কি পাবে, বি আছে, বি পাবে, এটা হবে a প্লাস 1/a। এবার তোমাকে বার করতে হবে শুধু কোসেক বি, তাহলে কোসেক বি কি হবে, দুইটার দিকে আসলে হাফ হয়ে যাবে 1, তাহলে তোমাদের আনসার হয়ে গেল এটা। তাহলে এটা আমরা করলাম কি বিগিনার্স অ্যাপ্রোচ। এবার যদি আমরা প্রো এর মতো এই কোশ্চেনটাকে সলভ করি, কার মতো সলভ করি, প্রো এর মতো। ঠিক আছে, তো সিম্পল আমরা এখানে দেখব কি আছে, কোসেক আর কট, এখানে কোসেক বার করতে বলেছে। ঠিক আছে, কিভাবে করবে তোমরা, সিম্পল এটাকে তোমরা লিখবে সিএস আর এখানে লিখলে সিটি। ঠিক আছে, এটা সমান সমান কি লিখলে এ, সিএস প্লাস সিটি সমান সমান কি লিখলে 1/a। তাহলে এখানে কি হচ্ছে 2CS সমান সমান a প্লাস 1/a, তাহলে CS সমান সমান হাফ a প্লাস 1/a। ব্যাস, খেল খতম। এইভাবে তোমরা এই কোশ্চেনটাকে সলভ করবে, এতটাই তোমাদের লেখার দরকার, তার বেশি কিছু তোমাদের লেখার দরকার নেই। এই জিনিসটা তোমাদের মাথার মধ্যে গেঁথে থাকতে হবে, এই ফর্মুলাটা থেকে কিন্তু আসছে। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা দেখো, সেম কোশ্চেন তোমাদের এখন এসছে, তো ভিডিওটা পজ করে তোমরা এই কোশ্চেনটা নিজের থেকে সলভ করবে, তারপরেই কিন্তু আমার সলিউশনটা তোমরা দেখবে। ঠিক আছে, তো আমরা এখানে কি ফর্মুলা জানি, বলবে স্যার আপনি একটা ফর্মুলা লিখিয়েছিলেন সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে কি 1। তাহলে এখান থেকে আমরা কি পাই, বলবে স্যার আমরা পাই সেক থিটা প্লাস ট্যান থিটা, তার সাথে সেক থিটা মাইনাস ট্যান থিটা, এদের দুজনের গুণফল হচ্ছে 1। তার মানে এ যদি হয় এ হবে 1/a, এ যদি হয় বি তাহলে এ হবে 1/b। এই জিনিসটাই পাবো, মানে একে অপরের হচ্ছে ঠিক এক্স্যাক্ট অপোজিট, যাকে আমরা বলি অনন্যক, তাই না, ইংলিশে বলে রেসিপ্রোকাল। তো সিম্পল আমরা এখানে দেখো কি আছে, সেক আছে ট্যান আছে, তো আমরা কি পুরো লিখবো, কোনো লেখার দরকার, আমরা সিম্পল এস আর টি লিখবো। এখানে লিখলাম এস, এখানে লিখলাম টি, মাইনাস করে হচ্ছে কত 2.5। এবার এখানে লিখবো এস প্লাস টি, তাহলে এখানে কি হচ্ছে 2.5, এর কি হয়ে যাবে উল্টে যাবে। এবার তোমরা যদি এটাকে কাটাকুটি করো, পয়েন্ট তোলার জন্য এখানে দিলে 10, 5 দিয়ে কাটলে এটা হবে 5, 5 দিয়ে কাটলে এটা হবে 2, 2/5 মানে হচ্ছে 0.4, 5 দিয়ে গুণ করো 4 5 20, এটা পেয়ে গেলে। এবার এটাকে যদি তোমরা যোগ করো, দেখো টি কেটে যাবে, তাহলে হচ্ছে 2s, 2.5 তারপরে হচ্ছে 4, তাহলে 2.9। তোমাকে এস এর মান বার করতে হবে, তাহলে 2.9 তাকে 2 দিয়ে যদি করো 4 2 8 1 10 5,
তাহলে এটা হয়ে গেল তোমাদের আনসার। পরের কোশ্চেনে আসি আমরা তাহলে। দেখো পরের কোশ্চেন কি বলেছে, সেক থিটা প্লাস ট্যান থিটা সমান সমান হচ্ছে বাই সেক থিটা মাইনাস ট্যান থিটা 5/3, তাহলে সাইন থিটার ভ্যালু কত। তাহলে এই কোশ্চেনটা আমরা দুটো অ্যাপ্রোচে সলভ করব, একটা সিম্পল বেসিক থেকে করব আর একটা একটু অ্যাডভান্সে গিয়ে করব। তাহলে দেখো তোমরা বলবে স্যার 5 দিয়ে এটাকে গুণ করুন আর 3 দিয়ে এটাকে গুণ করুন। তাহলে 5 দিয়ে যদি করি 5 কি হবে, সেক থিটা হবে, মাইনাস 5 কি হবে, বলবে স্যার ট্যান থিটা হবে। আচ্ছা 3 দিয়ে করি 3 কি হবে, সেক থিটা হবে, 3 কি হবে, ট্যান থিটা হবে। এবার দেখো 5টা সেক থিটা 3টে সেক থিটা, তাহলে 3টে দিকে আসলে বিয়োগ হয়ে যাবে, 2টো সেক থিটা, 3টে থেকে 5টা চলে যাবে, তাহলে কটা হবে, 8খানা ট্যান থিটা হয়ে গেল। এবার যদি এটাকে কেটে দাও, বলবে স্যার এখানে হয়ে যাবে 4, এখানে হয়ে যাবে 1। আচ্ছা সেক থিটা মানে কি, বলবে স্যার সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা। ট্যান থিটা মানে কি, 4 আছে এখানে, ট্যান থিটা মানে হচ্ছে কি, বলবে স্যার সাইন থিটা বাই কস থিটা। এবার তোমরা দেখো এখানে কস থিটা কেটে গেল, তাহলে সাইন থিটা সমান সমান এই 4টা এদিকে নিচে চলে আসবে, তাহলে সাইন থিটা সমান সমান কী হয়ে যাবে, 1/4। তাহলে এটা হয়ে গেল তোমাদের আনসার। এটা হচ্ছে গিয়ে করার নিয়ম যদি আমরা বেসিক থেকে করি। এইবার এটা যদি আমরা একটু অ্যাডভান্সভাবে করি, ঠিক আছে, কিভাবে করব দেখে নাও। তার জন্য তোমাদের একটা মেথড জানতে হবে অনুপাতের, সেটাকে আমরা বলি কি, যোগ ভাগ প্রক্রিয়া। কি বলি, যোগ ভাগ প্রক্রিয়া, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো মেথড, ঠিক আছে। তো সেটা কি বলবে, যদি a/b সমান সমান c/d হয়, তাহলে আমরা কি পাই, a + b, a - b এর যে অনুপাত এটাও হয় c + d, c - d এর অনুপাতের সাথে কি হয়, সমান হয়। এটাকেই বলা হয় যোগ ভাগ মেথড বা কম্পোনেন্ডো বা ডিভিডেন্ডো মেথড, ঠিক আছে। তাহলে এই মেথডটাই যদি আমরা অ্যাপ্লাই করি ডাইরেক্ট, এখানে ক্যালকুলেশনটা তোমার কি হয়ে যাবে, অনেকটাই ছোট হয়ে যাবে। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া যদি করি, এখানে আমরা কি পাবো, সেক থিটা, আর এখানে আমরা কি পেয়ে যাব, ট্যান থিটা। এটা সমান সমান কি হবে, 5 আর 3 যোগ করলে কত হবে 8, 5 আর 3 বিয়োগ করলে কত হবে 2। দেখলে কত সোজা হয়ে গেল, দেখ রহে হো বিনোদ। তাহলে এখানে দেখো এটা কি আছে, সেক থিটা। তাহলে সেক থিটা মানে কি, এখানে তোমরা সেক থিটা মানে তুমি লিখলে এখানে হচ্ছে 1/cos থিটা। আর এখানে কি আছে, ট্যান থিটা। ট্যান থিটা মানে কি, বলবে স্যার ট্যান থিটা মানে হচ্ছে sin/cos, কিন্তু এখানে এটা নিচে আছে, এই যে সেকেন্ড নিচে, তো এটা উল্টে যাবে, এটা হয়ে যাবে cos/sin। এখানে কি হয়ে যাবে 4, নিচে কিছু নেই, মানে তুমি 1 লিখতে পারো, নাও লিখতে পারো, দ্যাট ইজ আপ টু ইউ। এবার দেখো cos এখানে কেটে গেল, তাহলে এখানে কি আছে 1/sin, কিন্তু আমাকে চাই সাইন থিটা, তাহলে আমি এটাকে কি দেবো, উল্টে দেবো, এটাকে উল্টে দিলে এটা উল্টে যাবে, তাহলে এটাও যদি উল্টে যায় 4/1টা কি হয়ে যাবে 1/4। এই হচ্ছে প্রো বা অ্যাডভান্স লেভেলে যদি করো এইভাবে করতে হয়, ঠিক আছে। আচ্ছা পরের কোশ্চেনে যদি আমরা আসি, কি বলেছে, cos স্কয়ার 31, cos স্কয়ার 59 এর মান বার করতে হবে। তো সিম্পল দেখো, এই cos স্কয়ারটাকে তোমরা সাইনে কনভার্ট করো, বা এই cos স্কয়ারটাকে তোমরা সাইন, যে কোনো একটাকে কনভার্ট করো। তাহলে আমরা প্রথমেরটাই যদি করি, এটা কি লিখবে, সাইন স্কয়ার, এটা 31, তাহলে কত হয়ে যাবে, এটা 59। এখানে হচ্ছে cos স্কয়ার কি 59, তাহলে তোমাদের একটা আমি ফর্মুলা লিখিয়েছিলাম, সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1, তাই না। তো এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হলো, এখানে কি হয়ে গেল 1, তাহলে তোমাদের অ্যান্সার হয়ে গেল কি 1। এইবার তোমরা বলো এই কোশ্চেনটা কি মুখে মুখে করা যেত কি যেত না, বললে হ্যাঁ স্যার এটা মুখে মুখে আমরা করতে পারতাম, করবে। আচ্ছা পরের কোশ্চেন কি বলেছে দেখো, অনেক বড় একটা প্রবলেম আছে, এত বড় প্রবলেম দেখেই তোমরা মানে ছেড়ে দে মা কেঁদে বাঁচি বলে অবস্থা খারাপ, তোমরা দূরে পালিয়ে যাও। কিন্তু তোমরা একবার কোশ্চেনটা ভালো করে একটু দেখো, তারপর সলভ করো, ঠিক আছে, ঠান্ডা মাথায়। তাহলে তুমি এখানে লিখলে 6, এগুলো লেখার কোনো দরকার নেই, এগুলো তোমরা মুখে মুখে এই জায়গাটা থেকে তোমরা বুঝতে পারো যে দেখো এটা সেক স্কয়ার আছে, এটা কি আছে, কট স্কয়ার আছে, তাহলে কটের সাথে কার হবে, বলবে স্যার কটের সাথে অপোজিট হচ্ছে ট্যান, তাহলে সেক স্কয়ার আর ট্যান স্কয়ার, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান সমান 1, এই পুরো পার্টটার জন্য কি পাবো 1, সেটা তোমরা মুখে মুখে সলভ করতে পারবে, ঠিক আছে। কিন্তু এখানে অনেকে বেসিক থেকে শিখছো, তাদের জন্য আমি লিখে করছি, কিন্তু যখন এগুলো প্র্যাকটিস করতে করতে এমন হয়ে যাবে না, এগুলো তোমরা কয়েক সেকেন্ডে মাত্র
যেটুকু লেখার সেটুকু লিখে তোমরা প্রো এর মতো অঙ্কগুলো সলভ করতে পারবে, কিন্তু এই ক্লাসগুলো তোমাদেরকে ফলো করতে হবে, তবেই তোমরা সেটা করতে পারবে। তাহলে তুমি এখানে লিখলে সেক স্কোয়ার 59, কট স্কোয়ারকে তোমরা কি লিখতে পারবে, বলবে স্যার কট স্কোয়ারকে আমরা লিখতে পারবো ট্যান স্কোয়ার, 90 থেকে 31কে বাদ দিন, আপনি পেয়ে যাবেন 59। ওকে, 2/3 এখানে হচ্ছে সাইন 90। দেখো তোমাদের এখন আমি ভ্যালু শেখাইনি, সাইন 30 সাইন 90 শেখাইনি, শেখাবো, অপেক্ষা করো, অবশ্যই শেখাবো। তো এটার জন্য মান হচ্ছে কত, 1, ঠিক আছে, সেই মানটা আমি লিখে দিলাম, পরে আমি শিখিয়ে দেবো সেটা। মাইনাস এখানে হচ্ছে 3, ট্যান স্কোয়ার কত আছে 56, তাহলে এখানে লিখলাম ট্যান স্কোয়ার 56, তারপরে কি আছে ওয়াই, আর এখানে ট্যান স্কোয়ার 34। এবার দেখো ট্যান স্কোয়ার 34কে তোমরা কি লিখতে পারো, বলবে স্যার আমরা লিখতে পারি কট স্কোয়ার 56 সমান সমান হচ্ছে y/3। এইবার দেখো এই পার্টটুকুতে দেখো আমি তোমাদের জন্য ফর্মুলা লিখে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই পার্টটুকু বলবে কি স্যার কী ফর্মুলা পড়েছে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা সমান সমান কী পড়েছে, বলবে স্যার এটা সমান সমান পড়েছে 1। তাহলে এই পার্টটুকুর জন্য আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি, প্লাস এটাকে যদি আমরা করি এটা কি হবে 2/3 হবে, মাইনাস এবার এখানে হচ্ছে 3 গুণ কি আছে ট্যান স্কোয়ার 56 গুণ কি আছে ওয়াই, আর কট স্কোয়ার 56কেই তোমরা কি লিখতে পারো, ট্যান স্কোয়ার 56 1/, লিখতে পারো, সমান সমান 1/3। এবার তোমরা যদি কাটাকুটি করো দেখো এটা এটা তোমাদের কি হয়ে গেল, কেটে গেল, তাহলে এখানে পেলে 6 অক্ষে 6 যোগ, সরি এটা হচ্ছে 2/3, এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে কি 3, আর এখানে হচ্ছে y পড়ে আছে, সমান সমান হচ্ছে y/3। এবার তোমরা কি কাজ করতে পারো, দুটো কাজ করা যায়, এখানে আসার পরেও অনেকভাবে করা যায়। একটা ডাইরেক্ট যদি তোমরা দেখো, এখানে দেখো নিচে কি আছে 3, এখানে নিচে কি আছে 3, তাহলে এই পুরো টোটালটাকে যদি তোমরা 3 দিয়ে গুণ করো, এখানে এটাকে যদি 3 দিয়ে গুণ করো, তাহলে তোমরা পেয়ে যেতে পারো। তাহলে দেখো 3 6 কত পাচ্ছ, বললে স্যার 18, 3 3 কেটে গেল, এখানে পাবো 2, 3 3 9y, আর এখানে 3 3 কেটে গেল, এটা হচ্ছে y, তাহলে 18 আর 2 কত হবে 20, 9y আর এদিকে 10y, তাহলে y সমান সমান কত পেলাম, বললে স্যার পেলাম 2। এটা হয়ে গেল তোমাদের আনসার, ঠিক আছে। আচ্ছা এইভাবে তোমরা যদি না করতে চাও কোনো অসুবিধা নেই, তোমরা অন্যভাবে ওটাকে সলভ করতে পারো, ঠিক আছে। কীভাবে সলভ করতে পারো সেটাও দেখিয়ে দিচ্ছি, অনেক রাস্তা খোলা আছে, একভাবেই করতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। তাহলে এবার তোমরা এটাকে কীভাবে করতে পারো, তোমরা এখানে লিখলে এইটা লসাগু লিখলে 3 3 6 18, আর এখানে হচ্ছে 2, আর এটাকে এদিকে নিয়ে আসলে যোগ হয়ে যাবে 3, তাহলে এখানে হচ্ছে y, 3 3 9y, তাহলে 3 3 কেটে দাও, 20 সমান সমান কত 10y, তাহলে y সমান সমান কত হলো 2। এইভাবেও তোমরা সলভ করতে পারো, ঠিক আছে। এইবার দেখো, এইবার তোমাদের যেটা আমি বোঝাচ্ছিলাম যে এই পার্টটুকুর মান যে 1 হবে, সেটা কি তোমরা মুখে মুখে করতে পারতে, বললে হ্যাঁ স্যার করতে পারতাম। তাহলে তোমরা ডাইরেক্ট এখানে কি লিখতে পারতে 6, সাইন 90 মান কত 1, তাহলে 2 আর 3 1, তাহলে ডাইরেক্ট তোমরা এটা লিখতে পারতে, বললে হ্যাঁ স্যার লিখতে পারতাম। ট্যান 56 ট্যান 34 দুটোকে গুণ করলে 1 হবে, তাহলে 3y, এটাও কি তোমরা ডাইরেক্ট লিখতে পারতে, বললে হ্যাঁ স্যার লিখতে পারতাম এটা। তাহলে তোমাদের কোশ্চেনটা সলভ হতো এখান থেকে, এই পার্টগুলো কিন্তু লিখে সময় নষ্ট করার কোনো দরকার ছিল না, তাই না। এগুলো যারা বিগিনার্স তাদের জন্য, তো এখন তো তোমরা মোটামুটি শিখে গেছো, তাহলে যখন তোমাদের প্র্যাকটিস হবে তোমরা এইভাবেই কিন্তু কোশ্চেনটাকে সলভ করবে, নাকি পুরো তোমরা কোশ্চেনটাকে ধরে ধরে সলভ করবে এইভাবে লিখে লিখে, তাহলে কিন্তু আর এক্সাম ক্র্যাক করতে হবে না, ঠিক আছে। আচ্ছা পরের কোশ্চেনে যদি আসি আমরা, দেখো এখানে কি লিখেছে, সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার -1 1 প্লাস ট্যান স্কোয়ার মাইনাস কট স্কোয়ার। তাহলে দেখো এটা এই দুটো একটা সূত্রে পড়ছে, সেই সূত্রগুলো আমরা লিখব, তারপরে আমরা কোশ্চেনটাকে সলভ করব, ঠিক আছে। এখানে আমি আলাদা পার্ট করে নিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে। তো আমি একটা সূত্র লিখলাম, কি সূত্র, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1, এই সূত্রটা তোমাদের লিখিয়েছিলাম, বললে হ্যাঁ স্যার লিখিয়েছিলেন। এখান থেকে আমরা আবার একটা কি সূত্র পেয়েছিলাম, বললে স্যার আপনি একটা সূত্র পেয়েছিলেন কোসেক স্কোয়ার থিটা 1টাকে এদিকে নিয়ে আসুন আর কটটাকে ওদিকে নিয়ে যান, তাহলে এই সূত্রটা পেয়েছিলেন।
তাহলে এখানে তো দেখো আমার এটাই দেওয়া আছে, তাহলে এটা মানে আমরা কি লিখতে পারি, বললে স্যার আপনি লিখতে পারেন কট স্কোয়ার থিটা। তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাদের ইনস্ট্যান্ট করতে হবে, এত কিছু লিখে করবে না কিন্তু, আমি তোমাদেরকে এক্সপ্লেন করছি। একইভাবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তো তোমরা কিসের সূত্র শিখেছিলে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান কী শিখেছিলে 1। তাহলে এখান থেকে তোমরা যদি লেখো সেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস কী হবে ট্যান স্কোয়ার থিটা, তাহলে এটার ভ্যালু যদি দেওয়া আছে তাহলে এটা তোমরা কী পেয়ে গেলে সেক স্কোয়ার থিটা মাইনাস এখানে কী পেলে কট স্কোয়ার থিটা। এবার তোমরা যদি দেখো সেক স্কোয়ার থিটা প্লাস মাইনাস কেটে গেল, প্লাস মাইনাস কেটে গেল, তোমাদের অ্যান্সার বেরোলো 0। তাহলে এটা হয়ে গেল তোমাদের আনসার। ঠিক আছে, এবার দেখো এই যে পরের কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলোতে তোমাদের হচ্ছে কি ত্রিকোণমিতির যে কোণের অনুপাতের যে ভ্যালু আছে সেই ভ্যালুগুলো দিয়ে করতে হবে। তো সেটা এখনও আমি তোমাদের শেখাইনি, তাহলে সেখানে নিয়ে যাই, তারপরে আমরা কোশ্চেনগুলোকে সলভ করবো। আগে ভ্যালুগুলো জেনে নিই কী কী। দেখো এইখানে তোমাদের জন্য আমি একটা চার্ট দিয়ে দিয়েছি, ঠিক আছে। সাইন 0-র মান কত, সাইন 30-এর মান কত, সাইন 45, সাইন 60, সাইন 90, সব কিছুর মান আমি দিয়ে আছি। এই স্লাইডটা যখন দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে, তোমরা মুখস্থ করবে, ঠিক আছে। এটা মুখস্থ করা ছাড়া কোনো গতি কিন্তু তোমাদের নেই, এটা অবশ্যই একদম মুখের গোড়ায় তোমাদের রাখতে হবে। আর এটা মুখস্থ করলে হবে না, কোনো ফর্মুলা বা কোনো কিছুই তোমরা মুখস্থ করে কখনোই মনে রাখতে পারবে না। তার জন্য তোমাদের কি করতে হবে, তার ইমপ্লিমেন্টেশন করতে হবে। মানে তুমি কোনো ফর্মুলা শিখেছো, সেই ফর্মুলাটাকে কোশ্চেনে বারবার অ্যাপ্লাই করো, তখন অটোমেটিক তোমার সেটা মাইন্ডে গেঁথে থাকবে। তুমি বারবার মুখস্থ করলে সেটা গেঁথে থাকবে না। তো এই কোশ্চেন, এই ত্রিকোণমিতির ভ্যালুর ওপর থেকে তুমি বারবার কোশ্চেন প্র্যাকটিস করো, অটোমেটিক তখন তোমার এই মানগুলো তোমার কি হয়ে যাবে, মেমোরাইজ হয়ে যাবে। এবার তোমাদের জন্য আমি একটা কাজ করতে পারি, যে মানগুলো তোমরা কিভাবে পাচ্ছ সেটা আমি তোমাদেরকে বার করে দেখাতে পারি, ঠিক আছে। সাপোজ ধরি যদি দেখো তুমি সাইনের যদি দেখো, তো এখানে হচ্ছে 0 ডিগ্রি, এখানে হচ্ছে 30 ডিগ্রি, এখানে হচ্ছে 45 ডিগ্রি, এখানে হচ্ছে 60 ডিগ্রি, এখানে হচ্ছে 90 ডিগ্রি। আমি কি করলাম, আমি লিখলাম এখানে হচ্ছে 0, এখানে লিখলাম 1, এখানে 2, এখানে 3, এখানে 4, পরপর আমরা লিখে গেলাম। এবার এটাকে আমরা ভাগ করলাম হচ্ছে গিয়ে কত দিয়ে, 4 দিয়ে, সব জায়গায় আমরা 4 দিয়ে ভাগ করছি। এবার আমরা প্রত্যেকটাকে করে দিলাম রুট, প্রত্যেকটাকে কি করে দিলাম, রুট করে দিলাম। রুট করার পরে আমি দেখছি শূন্যকে যদি 4 দিয়ে ভাগ করি তারপরে রুট করলে কি হবে, 0ই হবে। আচ্ছা 1 আর 4, 1-এর রুট করলে 1, 4-এর রুট করলে 2, 2 দিয়ে যদি এটাকে কাটি এটা হবে 1, এটা হবে 2, তাহলে 1-এর রুট করলে কত হবে 1, আর 2-এর রুট করলে কত হবে √2। 3-এর যদি আমরা রুট করি তাহলে হবে √3, আর 4-এর রুট করলে হবে 2। আচ্ছা 4 4 কেটে গিয়ে 1 হবে, 1-এর রুট করলে 1। তার মানে এখান থেকে আমরা সাইনের ভ্যালু পেয়ে গেলাম, যে সাইন 0 ডিগ্রির মান, সাইন 0 ডিগ্রির মান কত 0, 30-এর মান কত 1-এর 2, 45-এর মান কত 1/√2, 60-এর মান কত √3/2, 90-এর মান এত। তো সাইনেরই উল্টো কি হচ্ছে, কস। উল্টো মানে পূরক কোণ, মানে সাইনের যেটা হবে 0 ডিগ্রি সেটাই কসের কি হবে 90 ডিগ্রি, সাইনের যেটা হবে 30, কসের সেটা হবে 60। এইভাবে তোমরা যদি করো, তোমরা এই দিক থেকে উল্টোভাবে তোমাদের লেখা শুরু করতে হবে, ঠিক আছে। মানে কসের 0 হবে কি এটা, তারপর এখানে হচ্ছে কি √3/2, 1/√2, 1/√2, এখানে হবে 0। মানে আমি বলতে চাইছি সাইন 0 ডিগ্রি সেটাই তোমাদের কি হবে কস 90 ডিগ্রি, তাই না। এটাই তো পূরক কোণের অনুপাতে আমরা শিখেছি। তো এইভাবে তোমরা এগুলো হয়ে গেল। এবার দেখো সাইন আর কসকে যদি আমরা ভাগ করি, সাইন আর কসকে যদি আমরা কি করি, ভাগ করি, তখন আমরা কি পাবো, বলবে স্যার ট্যান পাবো। তাহলে 0কে 1 দিয়ে ভাগ করলে কি হবে 0, এখানে 2 2 কেটে যাবে, এটা কি হবে 1/√3, এখানে হবে 1, এটাকে হবে √3, আর 0কে কোনো কিছু দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে তার মান আমরা পাই না, সেটাকে আমরা কি বলি, অসংজ্ঞাত। তাহলে এই হচ্ছে গিয়ে সাইন কস ট্যান। এবার হচ্ছে সাইনের উল্টো কি হবে, সাইনের উল্টো হবে কি কোসেক, কসের উল্টো কি হবে সেক, আর ট্যানের উল্টো কি হবে কট। এইভাবে প্রত্যেকটার মান পাবে। কিন্তু এইভাবে যদি আমরা মনে রাখার চেষ্টা করি বা ভাবি পরীক্ষার হলে প্রত্যেকটার মান বার করবো, তাতে কি আমাদের কোশ্চেন সলভ হবে না। এটা জাস্ট আমি দেখালাম কিভাবে মানগুলো আসছে, বাট এটা ইম্পর্টেন্ট অতটা নয়।
এই চার্টটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে, চার্ট মনে রাখা ছাড়া কোনো গতি নেই। এবার প্রথম তোমরা কি করতে পারো, এইভাবে নিজের থেকে মানটা বার করে নিতে পারো। এই নিজের থেকে মানটা বার করতে করতে কি হবে, তোমাদের অটোমেটিক এই পার্টগুলো সাইন কস ট্যান সবকটার কি হয়ে যাবে, মেমোরাইজ হয়ে যাবে। সেই কারণেই আমি এটা শেখালাম। এটা শেখানোর একটাই মোটিভ হচ্ছে যাতে তোমরা নিজের থেকে শিখে এটা কি করতে পারো, মেমোরাইজ করতে পারো। এছাড়া আমার কোনো রকম অন্য কোনো মোটিভ নেই এটা তোমাদেরকে শেখানোর। এবার আমরা কোশ্চেনে ফিরে আসি, ব্যাক টু দ্য কোশ্চেন, যেখানে আমরা মান ছাড়া সলভ করতে পারবো না। ঠিক আছে, তাহলে দেখো কি বলেছে, সাইন 60 ডিগ্রি, তাহলে সাইন 60-এর কত মান পেয়েছিলাম, বললে স্যার √3/2। tan 30-র মান কত পেয়েছিলাম, 1/√3। cos 45-এর মান কত পেয়েছিলাম, 1/√2। এইবার তোমরা যদি দেখো এটা যদি লসাগু করো, একটা জিনিস একটু ভালো করে তোমাদের অবজার্ভ করতে হবে, 2কে কি লেখা যায়, √2 গুণ √2, বললে হ্যাঁ স্যার লেখা যায়। তাহলে দেখো এইটা আর এইটা এদের লসাগু কি হবে, √2 গুণ √2, আর তার সাথে এটাও চলে আসবে। ঠিক আছে, এইবার যদি দেখো এখানে এটা চলে গেল √3, তাহলে √3 আর √3 যদি হয় কত হবে, 3, মানে এখানে এই √3 পড়ে থাকছে আর এই √3-কে গুণ হচ্ছে। ঠিক আছে, এবার হচ্ছে এখানে √3 কেটে গেল, তাহলে কি পড়ে আছে, √2 তাহলে কত হবে, 2, এখানে লিখে দিলাম 2। এবার এখানে দেখো √2 কেটে গেল, তাহলে এই √2 আর √3 তোমাদের হচ্ছে পড়ে আছে। এইভাবেই তো লসাগু করতে হয়, তাই না? তাহলে এখানে হচ্ছে √2 × √3 আমরা লিখে দিলাম। এইবার তোমরা একটা জিনিস দেখো, যেখানে তোমাদের কি হচ্ছে, 2√3 হচ্ছে, এখানে 3 আর 2 কত হচ্ছে, 5, এখানে হচ্ছে √2 × √3। তোমরা দেখো অ্যান্সারের সাথে আমাদের কি মিলছে, বললে স্যার না মিলছে না। কারণ হচ্ছে আমাদের যে নিচে আছে, নিচে কোনো রকম রুট নেই, একটাতেও কোনো রকম রুট নেই। তার মানে এটা আমরা বুঝতে পারলাম আমাদের করণী নিরসন করা হয়েছে। তো করণী নিরসন করার জন্য আমাকে এখন কি করতে হবে, এই যে √3 আছে নিচে কি করতে হবে, √3 দিয়ে গুণ করতে হবে। একইভাবে আমাদের ওপরেও √3 দিয়ে কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা যদি গুণ করি √3 3, 3 দুগুণী 6, তাহলে এই অপশানগুলো অটোমেটিক এলিমিনেট হয়ে গেল। এবার যদি 5 দিয়ে করি, এটা হবে 5√3, আর এটা দেখো √3 3, আর হচ্ছে 3√2। তাহলে কোন অপশানে আছে, বলবে স্যার এটা একমাত্র ডি অপশানে আছে। তাহলে ডি অপশান হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। এইভাবেই কোশ্চেনটাকে ঠান্ডা মাথায় সলভ করতে হবে। তো দেখো এখানে কি বলেছে, tan স্কোয়ার 60, মানে এর মান হচ্ছে √3, তার কি করব, স্কোয়ার। ওকে, এটা কি আছে, √3 তার কি করব, স্কোয়ার। এবার দেখো tan স্কোয়ার 20, sec স্কোয়ার 20, তাহলে tan আর সেকের আমরা কোনো একটা ফর্মুলা দেখেছিলাম। কি ফর্মুলা দেখেছিলাম, বললেন স্যার আপনি একটা ফর্মুলা লিখেছিলেন sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান সমান আপনি লিখেছিলেন 1, কিন্তু এখানে উল্টো আছে। তাহলে উল্টো যদি থাকে এখানে তোমরা কি করবে, মাইনাসকে কমন নেবে। তাহলে মাইনাস কমন নিলে কি হয়ে যাবে, tan স্কোয়ার থিটা মাইনাস sec স্কোয়ার থিটা সমান সমান এখানেও কি হয়ে যাবে, -1 হয়ে যাবে। এই মানে মাইনাসটা এদিকে আসলে এদিকে তখন 1 হয়ে যাবে। ঠিক আছে, আলটিমেটলি উল্টো আছে যখন তোমাকে মাইনাস কমন নিতে হবে, তার মানে 1-এর জায়গায় সেটা কি হয়ে যাবে, সিম্পল -1 হয়ে যাবে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি এটার জন্য আমাদের কি হয়ে যাবে, বা সিম্পল তোমরা চাইলে এখানে মাইনাস কমন নিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, এইভাবে তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এটা বেসিক দিয়ে বোঝাচ্ছি, যখন আমরা কিভাবে প্রো লেভেলে সলভ করতে হয় সেটাও বোঝাবো, কোনো অসুবিধা নেই। sin 90 এর মান হচ্ছে 1, cos 0 এর মান হচ্ছে 1। এটা দেখো cosec স্কোয়ার 20, cot স্কোয়ার 20, তাহলে এটা কী ফর্মুলা পড়েছে, বললে স্যার cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা, এই ফর্মুলা পড়েছে, এটা হচ্ছে 1। তাহলে এখানে আমরা 1 লিখে দিলাম। এবার আমরা কি করতে পারি, এটার জায়গায় -1 লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। সরি, কালারটা হচ্ছে গিয়ে এটা। তাহলে এখানে দেখো √3 তার যদি স্কোয়ার করি কত হবে, বলবে স্যার 3, √3 স্কোয়ার করলে কত হবে, 3, এটার জন্য হচ্ছে -1, মাইনাস এখানে হচ্ছে কত, 2, তার নিচে 1। এবার দেখো 3 আর 3 6, এখানে আছে মাইনাস, তাহলে এটা হয়ে গেল -6, এখানে হচ্ছে -2, তাহলে আনসার কত হয়ে গেল, -8। তাহলে এইভাবে যদি করি, এটা আমরা কি করলাম, একদম বেসিক থেকে সলভ করলাম। ঠিক আছে, এইবার যদি এটাকে আমরা প্রো লেভেলে সলভ করি, সরি এটা মোছার দরকার নেই, এটা থাকবে। এবার যদি এটাকে আমরা প্রো লেভেলে সলভ করি, কিভাবে সলভ করব, দেখো মুখে মুখে কোশ্চেনটা আমরা সলভ করব প্রো লেভেলে। তাহলে দেখো এখানে tan স্কোয়ার কি আছে, 60, cot স্কোয়ার 60, তাহলে আমরা জানি tan এর মান কত, √3 যদি স্কোয়ার করি বলবে স্যার কত হবে, 3,
এখানে √3 স্কোয়ার করবো 3, tan স্কোয়ার sec স্কোয়ার মাইনাস, তাহলে এটা হয়ে যাবে কি -1, sin 90 এখানে বলবে স্যার, সরি এটা মাইনাসের না আছে, তাহলে এখানে হচ্ছে sin 91, এখানে হবে 1 আর এটার জন্য 1, তাহলে 3 3 6 -6 -2 -8। প্রো লেভেলদের জন্য সিম্পল এইটুখানি তারা করবে, এটাই হচ্ছে কোশ্চেনটা সলভ করবে তারা এইভাবে, কিন্তু যারা বেসিক দিয়ে করবে এইভাবে লিখে লিখে করবে। ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেনে আসি। দেখো কি বলেছে, সাইন 47 cos 43, তাহলে এটা করো না তোমরা, দুটোকে সেম করে দাও। তাহলে সাইন 47 cos 43 কেও কি লেখা যায়, বলবে স্যার সাইন 47 লেখা যায়। আচ্ছা cos 43, তাহলে এটাকে কি লিখবো আমরা, cos 43 লিখলাম, সাইন 47 কেও আমরা কি লিখতে পারি, cos 43 লিখতে পারি। স্কোয়ার, cos স্কোয়ার 45 মানে কি 1/√2 তার স্কোয়ার, cos 45 এর মান হচ্ছে 1/√2 তার স্কোয়ার। এবার তোমরা দেখো এটা যদি কেটে যায় তাহলে এখানে হয়ে গেল 1, এখানে হয়ে গেল 1, তাহলে 1 এর স্কোয়ার কি হবে 1, এখানেও কি হবে 1। এবার এখানে হচ্ছে তোমার দেখো 4 × 1/2, তাহলে 2 দিয়ে কাটলে এটা কত হবে 2, তাহলে 2 - 2 তোমাদের আনসার কি হয়ে গেল 0। এবার প্রো লেভেলের যারা হবে তারা এই ক্যালকুলেশনটাকে একটু অ্যাভয়েড করে নিজের মতো করে নেবে। ঠিক আছে, পরের কোশ্চেন আসি। কি বলেছে, যদি কোসেক a × tan a = 2/√3 হয় এবং a একটি সূক্ষ্ম কোণ হয়, তাহলে a এর মান কত। ওকে, কোনো অসুবিধা নেই, আমরা সলভ করি। কি বলেছে, কোসেক a × tan a এটা সমান হচ্ছে 2/√3। আচ্ছা কোসেক মানে কি, বলবে স্যার 1/sin a। tan মানে কি, বলবে স্যার tan মানে হচ্ছে sin cos, এটা সমান হচ্ছে 2/√3। এবার তোমরা দেখো sin কেটে গেল, তাহলে এখানে কি হচ্ছে 1/cos a সমান 2/√3। এবার 1/cos মানে কি, বলবে স্যার sec a। এবার sec কত ডিগ্রির মান হচ্ছে 2/√3, তাই না, তোমরা বলবে sec 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3। তাহলে এখান থেকে তোমরা কি পাবে, sec কেটে যাবে, তাহলে এর মান কত পাবে 30 ডিগ্রি। এইভাবেই কোশ্চেনটাকে তোমাদের কি করতে হবে, সলভ করতে হবে। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা আসছি। দেখো বলেছে এটা সমান বলেছে 4, তোমাকে থিটার মান বার করতে হবে। তাহলে এই কোশ্চেনগুলো একটু লেভেলটা একটু হাই। ঠিক আছে, কীভাবে ট্যাকেল করবে সেটা দেখো। তো তোমরা এখানে দেখতে পেলে দুটোতেই কি আছে, কস আছে, তাহলে তোমরা কসকে কি করলে, কমন নিয়ে নিলে। তাহলে এখানে তোমাদের কি পড়ে আছে, বললে স্যার 1 - sin থিটা, এখানে হচ্ছে 1/1 + sin থিটা, এটা সমান 4। এগুলো লেখার দরকার নেই, জাস্ট বুঝে নাও। তাহলে এখানে তোমরা কি করলে, স্যার বললে cos থিটা। এবার এখানে তোমাদের কি হলো, লসাগু হবে, তাহলে এই দুটোকে তোমরা কি করবে, বলবে স্যার এই দুটোকে আমাদের গুণ করতে হবে। তাহলে এটা কেটে যাবে, এখানে পড়বে কি 1 + sin থিটা আর এখানে পড়বে 1 - sin থিটা, এটা সমান হবে 4। এবার তোমরা একটা জিনিস দেখো, sin থিটা কেটে গেল, তাহলে এখানে কি আছে cos থিটা ইন্টু এখানে 1 আর 1 2, আর এটা হচ্ছে 1 - sin স্কোয়ার থিটা সমান হচ্ছে 4। এবার তোমাদেরকে একটা সূত্র প্রথমেই লিখিয়েছিলাম, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1 ছিল। ঠিক আছে, এখান থেকে আমরা কি লিখেছিলাম, cos স্কোয়ার থিটা সমান কি লিখেছিলাম 1 - sin স্কোয়ার থিটা, এই পার্টটুকু আমরা লিখেছিলাম, তাই না। তাহলে এটাই তো এখানে আছে, তাহলে এখানে 1 - sin স্কোয়ার এর বদলে আমরা কি লিখতে পারি, বলবে স্যার এর বদলে আপনি লিখতে পারেন cos স্কোয়ার থিটা সমান কি হয়ে গেল 4। তাহলে এবার যদি এটা দিয়ে এটাকে কেটে দাও, তাহলে এখানে কি পড়ে থাকবে, বলবে স্যার cos থিটা, আর 2 দিয়ে 4কে কেটে দাও, এখানে পড়ে থাকবে 2। তাহলে এখানে কি হচ্ছে 1/cos থিটা সমান কি হচ্ছে 2। তাহলে 1/cos মানে কি, বলবে স্যার sec থিটা সমান হচ্ছে 2। তাহলে sec কত ডিগ্রির মান হচ্ছে 2, বলবে স্যার sec 60 ডিগ্রির মান হচ্ছে 2।
তাহলে থিটা সেক কেটে গেল, থিটার মান কত হলো 60 ডিগ্রি। এইভাবে কোশ্চেনটাকে তোমাদের কি করতে হবে, সলভ করতে হবে। এইবার কিছু কিছু পার্ট তোমরা প্র্যাকটিস করতে করতে তোমরা কিছু কিছু পার্ট কি করবে, মুখে মুখে তোমরা সলভ করে নিতে পারবে। যেমন এইখান থেকে এই যে কস আছে, এগুলোকে কস না লিখে তোমরা সি লিখতে পারো, 1 - s 1 + s, এইভাবে করে তোমরা ডাইরেক্ট এই কনক্লুশনে আসতে পারো। সেখান থেকে এটা কেটে গিয়ে এটা হতে পারে। এই পার্টটুকু তোমরা চাইলে ছোট ছোট করে করতে পারো, কিন্তু যারা করতে পারবে না এইভাবে করবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কোনো কোশ্চেন তোমরা কিন্তু ছাড়বে না, এটা তোমাদের শুধু মাথায় রাখবে। ঠিক আছে, তো আমরা আমাদের কি করেছি, একদম শেষ কোশ্চেনে আমরা চলে এসেছি, আর এটা দিয়ে আমাদের এই সেশনটা আমরা শেষ করব। তাহলে দেখো সবার প্রথমে এখানে কি বলেছে, তো এটা যদি তোমরা দেখতে পাও, দেখো sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, মানে এটা তোমাদেরকে চিল্লিয়ে চিল্লিয়ে বলছে যে আমার ভ্যালু হচ্ছে 1, ভালো করে আমাকে দেখ, আমার ভ্যালু হচ্ছে 1, তাই না? এটা তোমাদের কিভাবে দেওয়া আছে, বললে স্যার এটা দেওয়া আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এইভাবে দেওয়া আছে। তাহলে এটার মান কি হচ্ছে 1, তাই না? তাহলে এখানে আমরা কি লিখব, 1, তার নিচে চলে আসবে 1। দেখো sin 15 cos 75, তাহলে sin 15 cos 75কে আমরা কি লিখতে পারি, sin 15 লিখতে পারি, বললে হ্যাঁ স্যার লিখতে পারি। তাহলে দুটোর ভ্যালু কি হবে, যদি আচ্ছা তোমাদের জন্য আমি লিখে দিই, দরকার নেই বেকার, অনেকে বুঝতে পারবে না আবার। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে আমরা লিখলাম sin 15 cos 75 মানেও কি, তোমরা বলবে স্যার sin 15, cos 65, এখানে আমরা লিখলাম cos 65, sin 25 মানেও কি, বলবে স্যার cos 65, সমান সমান হচ্ছে √3, এখানে হচ্ছে কি tan থিটা গেল। এবার তোমরা একটা জিনিস দেখো, এখানে সবাই, এখানে কি হচ্ছে 1, এটা কেটে গিয়েও কি হচ্ছে 1, এটাও কেটে গিয়ে কি হচ্ছে 1, তাহলে এটা কি হচ্ছে √3, এখানে হচ্ছে tan থিটা। তাহলে এখানে কি হচ্ছে 3, আর এই √3টা যদি এখানে চলে আসে এর নিচে রুট, তাহলে এখানে হচ্ছে tan থিটা। তাহলে এটা দিয়ে এটাকে যদি কাটো, এটাও কত হবে √3, তাহলে √3 সমান সমান কি হবে, বলবে স্যার tan থিটা। তাহলে tan থিটা মানে হচ্ছে √3, √3 মানে কি, বলবে স্যার √3 হচ্ছে tan 60 ডিগ্রির মানই হচ্ছে √3। তাহলে দুদিকেই tan উঠে গেল, থিটা সমান সমান কত পেয়ে গেলে 60। বুঝলে? তো আজকের এই যে ত্রিকোণমিতির যে ক্লাসটা আমরা শুরু করলাম, তার ক্লাস 1 এখানে আমাদের কি করলাম, আমরা খতম করলাম। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে যে এই যে ক্লাসটা তোমাদের কেমন লেগেছে। যারা একদমই নতুন বা যারা কিছুদিন হয়তো শিখেছো, কিছুটা কনফিউশন ছিল, সেগুলো কি দূর হয়েছে, তাই না? যদি তোমরা ক্লাসগুলো ভালো করে বুঝতে পারো, অবশ্যই কমেন্টে লিখবে ইয়েস স্যার। আর এই যারা তোমাদের বন্ধু বান্ধব পরিচিত জনের মধ্যে যাদের এগুলো মনে হয় যে তারা একটু দুর্বল আছে এই অঙ্কের ক্লাসগুলোতে, তাদের কাছেও তোমরা শেয়ার করতে পারো, কারণ আমরা সবাই মিলেমিশেই কিন্তু একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারি। ঠিক আছে, সবাই সবারকে মানে কি করব, সাহায্যের হাত বাড়িয়ে দেবো, তাই না? সে যেভাবেই হতে পারে, এনি হাউ পসিবল, তাই না? যে কোনো মাধ্যমে করতে পারো। ঠিক আছে, তো আজকের সেশনটা এখানে আমরা শেষ করলাম। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, বাই বাই।